তো সালাম আলাইকুম। আমাদের আজকে সেশনটা আমরা শুরু করতেছি। আমাদের এই সেশনটা মূলত 7 এবং 8, অ্যাকচুয়ালি, বা 8 9, এই তিনটা সেশন মিক্স করে নেওয়া। আমাদের টার্গেট থাকবে হচ্ছে গুগল ক্লাসরুম সম্পর্কে ইন ডিটেলস জানা, অনলাইন ডকুমেন্ট সম্পর্কে জানা, অনলাইনে শেয়ার করা ডকুমেন্ট, যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া, এবং ক্লাউড ড্রাইভস মানে সবচেয়ে পরিচিত গুগল ড্রাইভ সম্পর্কে জানা। তো এই তিনটা জিনিস আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাই দিই। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দেবো গুগল ক্লাসরুম। তো ক্লাসরুম সম্পর্কে আপনাদের অলরেডি কিছুটা আইডিয়া আছে, তারপর এটা একদম জানানো না জানালেই না। গুগল ক্লাসরুম, আপনারা জানেন যে করোনার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মে যেটা হয় যে স্টুডেন্টরা জয়েন করে এবং টিচাররা এখানে বিভিন্ন ধরনের নোটিশ, ইনফরমেশন, কন্টেন্ট শেয়ার করতো, এবং এখানে গুগল মিটের মাধ্যমে মূলত ক্লাস নেওয়া হইতো। আমরা যেভাবে জুমে ক্লাস নিচ্ছি সেরকম অনেকটা। তো ক্লাসরুমে নর্মালি যেটা হয় আমি সেটা দেখাই যে গুগল ক্লাসরুমে দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে টিচার প্যানেল আর এটা হচ্ছে স্টুডেন্ট প্যানেল। মূলত আমি আপনাদেরকে স্টুডেন্ট প্যানেলটাই দেখাবো। সো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত টিচার প্যানেল। এবং এই টিচার প্যানেল ছাড়াও আমি আরেকটা টিচার প্যানেল দেখাইতে পারি, সেটা হচ্ছে আরেকটা, লগ ইন করি। ফর এক্সাম্পল এইটা হচ্ছে আপনার স্টুডেন্ট প্যানেল। তো নর্মালি যেটা হয় যে ধরেন এই যে আমরা এখানে ক্লাসরুম ক্রিয়েট করছি। এখানে কি কি থাকবে, এখানে কিছু লোগো থাকে, একটা মেনু থাকে। এই মেনুর ভিতরে হোম, ক্যালেন্ডার, এবং কোন কোন ক্লাসরুম আমি জয়েন আছি বা কোন কোন ক্লাসরুম আমি তৈরি করছি অ্যাজ এ টিচার স্টুডেন্ট, সেখানে লিস্ট দেখায় বাম পাশে। আহ, যে সকল ক্লাসরুমে এনরোল করছি সেগুলো নিচে দেখানো আছে। আর্কাইভ ক্লাস মানে ক্লাসরুম যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে আমি ওই ক্লাসরুমটা মানে আর্কাইভ করে রাখছি, পরবর্তীতে যদি কখনো ইউজ করার দরকার পড়ে করা যাবে। একই সাথে একদম ডান দিকে দেখবেন একটা প্লাস সাইন আছে। এটা হচ্ছে ওই ক্লাসরুমে অ্যাড হওয়ার জন্য একটা ওয়ে, অথবা ক্লাসরুম ক্রিয়েট করার জন্য। আমি যদি ক্লিক করি তাহলে আপনি জয়েন ক্লাস এবং ক্রিয়েট ক্লাস দুইটা অপশন পাবেন। আমি যদি জয়েন ক্লাসে দিই তাহলে আপনি ক্লাসের একটা কোড দেখতে পাবেন, কোডটা এখানে দিলে আপনি জয়েন করতে পারবেন। আর আপনি যদি ক্রিয়েট ক্লাস দেন তাহলে আপনার কাছে ক্লাসের নাম, সেকশন, সাবজেক্ট রুম এগুলি চাবে। যেমন ধরেন আমি যে আপনাদের প্রিপারেটরি ডিজিটাল লিটারেসি ক্লাসটা নিচ্ছি, একটা ক্লাসরুম ক্রিয়েট করছি, এবং এই ক্লাসরুমের আমি যে ক্লাসরুমে ক্লিক করি, ক্লাসরুমে কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশন গুলো আমি মূলত এখানে এন্ট্রি দিয়ে এটা ক্লাসরুমটা ক্রিয়েট করার পর এখানে চলে আসছে। তো নর্মালি একটা টিচার যেটা করে ক্লাসরুম ক্রিয়েট করে, এবং এই ক্লাসরুমে আপনারা মূলত অ্যাডমিন প্যানেলের ভিউটা দেখতে পান না, শুধু ইউজার ভিউটা দেখতে পান। তো আমি আপনাদেরকে ইউজার ভিউ থেকে দেখাবো। তো ফর এক্সাম্পল আমি একটা ক্লাসরুম ক্রিয়েট করলাম, প্রিপারেটরি ডিজিটাল লিটারেসি সেশন। এখন একজন একজন টিচার আপনাকে যেটা করবে যে ক্লাসের কোডটা দিয়ে দিবে এবং এখানে একটা মিট দিবে, হ্যাঁ। সো এই মিটটা আমি ইচ্ছা করলে আহ, মানে ভিজিবল করে দিতে পারি, নট ভিজিবল টু স্টুডেন্ট। আমি ইচ্ছা করলে ভিজিবল করতে পারি অথবা লিঙ্ক দিয়ে দিতে পারি। সো ফর এক্সাম্পল আমি এখানে যেই লিঙ্ক গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিচার প্যানেল থেকে। স্ট্রিম, স্ট্রিম বলতে বোঝায় যে একজন টিচার যে সকল পোস্টগুলি দিবে সেগুলি সিরিয়ালি আপনাকে দেখানো হবে। এটা হচ্ছে স্ট্রিম, এটাকে বলা হয়। ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক হচ্ছে আপনি যেখানে টিচার অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সাম, এই ধরনের জিনিসগুলো সাবমিট করতে বলবে, সেই জায়গাটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখানে আমরা সাবমিশনটাও দেখবো। পিপল হচ্ছে আপনার এই ক্লাসরুমে কয়জন টিচার আছেন সেটা সম্পর্কে আইডিয়া দাও, এবং একই সাথে কয়জন টিচার ওখানে কানেক্টেড সেটা সম্পর্কে আইডিয়া দেয়। এবং ফাইনালি হচ্ছে এখানে গ্রেড, অর্থাৎ আমরা যখন ক্লাস শেষ করি তখন বিভিন্ন গ্রেড, আপনি 10 15 20 আপনি যাই পান না কেন সেই গ্রেড গুলো আপনি এখান থেকে ম্যানিপুলেট করে দিয়ে দিতে পারেন। এটা, তো এই হচ্ছে মূলত প্রিপারেটরি ডিজিটাল লিটারেসি সেশনের টিচার প্যানেলের পার্ট। এখন আমি যদি যে কোনো একটা ক্লাসে জয়েন করতে চাই, ফর এক্সাম্পল আমি টিচিং প্যানেলে যাই, এটাতে আসলাম, এবং একজন টিচার আপনাকে একটা কোড দিল। এই কোডটা আপনি দেখবেন, এই কোডটা ছোট হাতে থাকে সব সময়। এই কোডটাকে আমি ইচ্ছা করলে বড় করতে পারি। এই পুরো কোডটা কপি করে নিয়ে আসলাম এবং আপনাকে হোমে দিলাম। এবং আপনি, এটা হচ্ছে স্টুডেন্ট প্যানেল, আপনি এখন কোনো কিছুই জয়েন হন নাই। ফর এক্সাম্পল আপনার এখানে জয়েন করতে বলা হয়েছে ক্রিয়েট অথবা জয়েন, আপনি জয়েন ক্লাস ক্লিক করলেন, ক্লাস কোড সিলেক্ট করলেন, জয়েন দিলেন, জয়েন হয়ে গেলেন। আপনার
মোটামুটি একটা ক্লাসে জয়েন হয়ে গেছে। দেখেন আপনি ক্লাসরুমে ক্লিক করেন এবং আপনি দেখতে পাবেন যে আপনি আমার ক্লাসে জয়েন হয়ে গেছেন। এখন এই ক্লাসে জয়েন হওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনি একজন স্টুডেন্ট এবং আপনার একটা ফোল্ডার আছে। এই যে ফোল্ডার, এটা হচ্ছে গুগল ক্লাসরুমের জন্য আলাদা গুগল ড্রাইভের ফোল্ডার। আপনি কার ক্লাস করতেছেন সেই ইনফরমেশন পাবেন অ্যাজ এ ফ্রেশার্স। আপনি এখানে কিছু একটা কলাপসেবল মেনু আছে, আপনি ইচ্ছা করলে আনএনরোল করতে পারেন, মানে এখান থেকে লিভ নিতে পারেন। ওকে, আমি প্রিপারেটরি ক্লাসে গেলাম। অ্যাজ এ স্টুডেন্ট আমি ইউটিউব দেখতে পাবো। এখানে যেটা হয়, প্রথম পার্টে কিছু ইনফরমেশন ব্যানার থাকে, টাইটেল থাকে, আই লেখা আছে, এখানে ইনফরমেশন পাবেন পুরোটা, পুরো সেশনটার নাম, রুম এটা। ইচ্ছা করলে এখানে আপকামিং যে সকল নোটিশ যেগুলো সামনে আসতেছে সেগুলোর ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া আপনি পোস্টগুলি দেখতে পাবেন, টিচার যে সকল পোস্ট করছে সেই পোস্টগুলি সবই দেখতে পাবেন এখানে। এগুলিকে স্ট্রিম বলা হচ্ছে। এখানে আপনি ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন, থ্যাঙ্কস। এবং এই কমেন্টগুলো আপনি ইচ্ছা করলে বোল্ড করে দিতে পারেন, এমফাসাইজের জন্য আন্ডারলাইন করতে পারেন, এভাবে করে কমেন্ট করে দিয়েছেন। ওকে, কখনো কখনো টিচাররা কমেন্ট অফ করে রাখতে পারে, সো এই কারণে আপনি কমেন্ট করতে পারবেন না। এই জায়গায় আমি আপনাকে পোস্ট অফ করে রাখছি, সো আপনি পোস্ট করতে পারবেন না। সো আমি যদি ক্লাস ওয়ার্কে দিই, ক্লাস ওয়ার্কের মধ্যে আপনি দেখবেন যে একজন টিচার যে সকল ক্লাস ওয়ার্ক আপলোড করছে সেই ক্লাস ওয়ার্ক গুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করেন, টিচার এখানে কি কি আপলোড করে দিছে সেটা আপনি পাবেন। তো ক্লাস ওয়ার্কের বিষয়টা আমি যদি আরেকটু ক্লিয়ার করি, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। ওকে, অ্যাসাইনমেন্টটা দেওয়া বা কোনো প্রশ্ন উত্তর দেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। আমি অ্যাজ এ টিচার আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করি। এখানে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট আছে, আপনি যে কোনো ভাবে টিচার তৈরি করতে পারে, ম্যাটেরিয়াল দিতে পারে, কোয়েশ্চেন, কুইজ, অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসাইনমেন্টই দিলাম। আমি দিলাম হচ্ছে অ্যাসাইনমেন্ট 01। আমি কিছু ইনস্ট্রাকশন দিব, রাইট হিয়ার। এবং আমি ইনস্ট্রাকশনটা বোল্ড করে দিলাম। এখানে লিখে দিব যে আপনি কিভাবে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট তো একটা, ধরেন কোনো কিছু আপলোড করতে হবে, কোনো প্রশ্ন টশ্ন কিছু একটা করতে হবে। তো ধরেন আমি কোনো একটা কিছু বানাই, আমি একটা প্রশ্ন বানাই, ফর এক্সাম্পল কোয়েশ্চেন 1, এটা লিখে আমি এটা সেভ করি। তার মানে এই কোয়েশ্চেনটা আপনি সাবমিট করে দিতে হবে। সো আমি প্রশ্ন আকারে দিয়ে দিলাম, এখানে কোয়েশ্চেন 1 দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। Okay, আমি আপলোডে ক্লিক করলাম। অ্যাজ এ টিচার আমি কোয়েশ্চেনটা আপ করে দিতেছি। এই কোয়েশ্চেনটা আপ করে দিলাম, এটা আমার আমার নিজের গুগল ড্রাইভে আপ হয়ে গেল। ডান। কোয়েশ্চেনটা দেখেন নিচে চলে আসছে, স্টুডেন্ট ক্যান ভিউ। আপনি এটা দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। উপরে দেখেন অ্যাসাইন লেখা আছে, এখানে শিডিউল অ্যাসাইন দেওয়া যায়। আমি ইচ্ছা করলে আর 10 মিনিট পর হয়তো কোয়েশ্চেনটা দিতে পারি। তো অ্যাসাইন দিয়ে দিলে সরাসরি অ্যাসাইন হয়ে যাবে। সকল স্টুডেন্টকে আমি ক্লিক করে দিয়ে দিলাম, এখানে সব স্টুডেন্টের লিস্ট আসবে। ইচ্ছা করলে আমি সবগুলো সবাইকে অ্যাসাইন করে দিতে পারি। আমি বলে দিলাম এটা 10 মার্ক। আমি বলে দিছি যে এটা মূলত আপনার 6টা 50-এর ভিতরে দিতে হবে আজকে। ধরেন 6টা 50 আজকের দিন, এবং টাইম দিলাম 6টা 50। তো 6টা 50 মানে হচ্ছে আপনার, আমি যদি এখানে লিখি 18টা 6:50, এই মানে 6টা 50-এর ভিতরে জমা দিতে হবে আপনার কাছে। এবং ক্লোজ সাবমিশন আফটার ডিউ ডেট, মানে যখনই 6টা 50 বেজে যাবে আপনি আর সাবমিট করতে পারবেন না। কোনো টপিক থাকলে টপিক লিখে দেওয়া হবে, অ্যাসাইন করে দিলাম, সবার কাছে চলে যাবে প্রশ্নটা। এখন এই যে প্রশ্নটা চলে আসলো, এখন আমি যদি আমার ক্লাসরুমে ঢুকি অ্যাজ এ স্টুডেন্ট, তখন আপনি দেখবেন যে বাম পাশে আপকামিং ইনফরমেশনটা দেওয়া আছে। অথবা আপনি ক্লাস ওয়ার্কে গেলে আপনি এটার অ্যাসাইনমেন্টটা পাবেন। তো অ্যাসাইনমেন্ট আমি যদি ক্লিক করি, দেখবেন যে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা আছে। প্রথমে ভিউ ইনস্ট্রাকশনে যাবেন, এখানে খেয়াল রাখবেন এখানে কখন অ্যাসাইনমেন্টটা পোস্ট করা হয়েছে, 6টা 40-এ। কয়টার সময় জমা দিতে হবে, 6টা 50-এ। অ্যাসাইন করা হয়েছে আপনাকে, আপনি এখনো সাবমিট করেন নাই, এইটুকু ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ আপনার যদি প্রশ্ন সাবমিট করতে গিয়ে কোনো ঝামেলা হয়, আপনি টাইম না বুঝেন, আপনি অ্যাসাইন করা হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা এগুলো না বুঝলে আপনি কিন্তু অনেক বড় ঝামেলায় পড়বেন। এইখান থেকে আপনি কপি করতে পারেন লিঙ্কটা। ওকে, এবার আপনি ইনস্ট্রাকশন ভিউ দেখেন, পুরোটা দেখেন।
পুরোটা আসলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কি কি করতে বলছে। আপনি কোয়েশ্চেনটা ডাউনলোড করেন কোয়েশ্চেনটা দেখার জন্য। ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন দেখলাম, হ্যাঁ কোয়েশ্চেন দেওয়া আছে, ওকে ভালো কথা। আপনি কোয়েশ্চেনটা পড়া শেষ, আপনার 10 মার্ক আপনি জানতে পারছেন, 6টা 50-এর মধ্যে সাবমিট করতে হবে। আমি একটা প্রশ্ন উত্তর দিই এখন। তোর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ধরেন এইটা আমি এখানে অ্যান্সার 1 লিখলাম, ওকে। এই লেখাটা আমি অ্যান্সার 1 দিয়ে লিখলাম, এটা হয়তো বা আমি পিডিএফ এ সাবমিট করবো। নর্মালি যেটা ওখানে ডক এ সাবমিট করতে বলে পিডিএফ এ করতে পারে, আমি পিডিএফ এ সাবমিট করে দিই। আমি ডেস্কটপে নিলাম অ্যান্সার। অ্যান্সার লিখে আপনি দেখেন আপনার নিজের যে আইডিটা আছে, ধরেন কোন একটা আইডি যদি থাকে সেই আইডিটা অবশ্যই দিবেন। কারণ কার প্রশ্ন কার উত্তর এই জিনিসগুলো আইডি না দিলে বোঝা যাবে না বিষয়টা। আপনি নিজের আইডিটা দিয়ে দিবেন, এটা একটা ভালো প্র্যাকটিস, হ্যাঁ। আইডি দিয়ে বন্ধ করে দিলেন, অ্যান্সারটা চলে আসলো পিডিএফ এ। ডান পাশে দেখেন ইওর ওয়ার্ক কথাটা লেখা আছে, আপনি একবার দেখেন অ্যান্সারটা। ইওর ওয়ার্কের মধ্যে অ্যাড অর ক্রিয়েট ক্লিক করলেন। আপনি ইচ্ছা করলে গুগল ডক টক সবকিছু বানাই নিতে পারেন, যেহেতু আপনি অলরেডি গুগল ডক্স বা পিডিএফ বানায় ওখানে অ্যান্সারটা লিখছেন এবং আপনার লিঙ্ক না ফাইল আছে, ফাইলটাতে ক্লিক করেন। ফাইল আপলোড করার জন্য অপশন আসবে, অপশনটা ক্লিক করেন। এই যে অ্যান্সারটা আপলোড করে দেন। হ্যাঁ, দেখেন আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হলে আপনাকে একটা মানে জাস্ট ব্লু একটা সাইন আপনি বুঝতে পারতেছেন সেটা দেখাবে আপলোড হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে টার্ন ইন করা। টার্ন ইন অবশ্যই করতে হবে, টার্ন ইন না হলে এটা সাবমিট হবে না। ক্লিক করলাম, আপনাকে কনফার্ম করতে বলছে, টার্ন ইন করে দিলাম, কনফার্ম হয়ে গেছে। তার মানে আপনার সাবমিশনটা ডান। আনসাবমিটও করা যাবে কিন্তু টাইমের মধ্যে। এখন আমি এখানে আসি, আমি দেখবো যে আপনার কোনো কেউ আসছে কিনা। ওকে, আমি ক্লাস ওয়ার্কে গেলাম, কেউ সাবমিট করছে কিনা দেখতে চাই। সো অ্যাসাইনমেন্ট একজন সাবমিট করছে, এখানে লেখা উঠবে একজন। একজন, তা 306 জনের মধ্যে একজন সাবমিট করছে। আমি যদি রিভিউ ওয়ার্ক দেই তাহলে আমি আপনার আপনি যে সাবমিট করছেন সেটার অ্যান্সার শিটটা আমি দেখতে পাবো এখানে। তো এখানে অ্যান্সার শিট আসলো, আমি এখানে দেখবো আপনি কি কি লিখছেন। ওকে, অ্যাজ এ টিচার দেখার পর আপনার কাছে যদি মনে হয় ওকে ইটস এ গুড, দেন আমি এখানে ডান পাশে দেখেন গ্রেড আছে, আমি হয়তো আপনাকে 7.5 দিলাম, এখানে গ্রেড দিয়ে দিলাম আমি। গুড ওয়ার্ক, আমি একটা প্রাইভেট কমেন্ট করলাম, শুধু আপনি জানতে পারবেন। পোস্ট করে দিলাম প্রাইভেট কমেন্টটা, গ্রেড দিলাম। এই গ্রেডটাই কিন্তু এখন আপনার এই যে যে গ্রেডটা দিলাম এটাকে আপনার রিটার্ন করতে হবে। এখন যদি রিটার্ন ক্লিক করি দেখেন রিটার্ন করে দিলাম, তার মানে হচ্ছে এই গ্রেডটা ফাইনালি সাবমিট হয়ে গেছে, মানে আমার কাছে চলে আসবে। অ্যাজ এ স্টুডেন্ট আমি এই গ্রেডটা দেখতে পাবো। তাহলে আমি এটা কেটে দিই এবং আমি অ্যাজ এ স্টুডেন্ট ঢুকি এখানে আবার নতুন করে ক্লাসরুমে। কিছুদিন পর আমার আপনি চেক করতে পারেন যে স্যার মার্ক দিছে কিনা। আপনি অ্যাসাইনমেন্টে ক্লিক করেন, দেখেন যে আপনাকে কিছু দেওয়া হয়েছে কিনা। আপনাকে বলছে গুড ওয়ার্ক, আপনি প্রাইভেট কমেন্ট পাইছেন এবং গ্রেডেড দেওয়া আছে দেখছেন, গ্রেডেড অলরেডি ডান। আপনি কত পাইছেন এইখানে দেখবেন, 7.5 পাইছেন 10-এর মধ্যে। তার মানে 10 7.5 আমি পেয়ে গেছিলাম 6টা 50-এর মধ্যে কিন্তু আপনার কাজ কমপ্লিট। আচ্ছা, আমি এই যেটা দেখাইলাম এটা হচ্ছে জাস্ট আপনি অ্যাসাইনমেন্ট করছেন সরাসরি সাবমিট দিয়ে দিয়েছেন। এটা আরেকটা সিনারিও দেখাই আপনাদেরকে। এটা হতে পারে এরকম যে আপনাকে হয়তো বা টিচার আরেকটা অ্যাসাইনমেন্ট দিল। ফর এক্সাম্পল আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিই এবং এখানে আমি একটু ডিফারেন্ট টাইপস অফ অ্যাসাইনমেন্ট দিব। কুইজ, কুইজ 01। অ্যাজ এ টিচার আমি হয়তো বা কিছু ইনফরমেশন দিয়ে দিব এবং ক্রিয়েট করব ফর্ম। ফর্ম ক্রিয়েট করব, এটা হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর কি। আমি এখানে ক্লিক করে আমি একটা প্রশ্ন আপনাদেরকে বানাই দিই। এটার সাথে আপনি দুইটা জিনিস শিখবেন, একটা হচ্ছে ফর্ম ক্রিয়েট করা। আমি চাচ্ছি আপনার কাছ থেকে একটা আপনাকে প্রশ্ন করতে, প্রশ্ন আহ, তৈরি করে মাল্টিপল চয়েস টাইপ অফ প্রশ্ন অনলাইনে নিতে আর কি। তো গুগল ফর্ম একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি এখানে অনেক সার্ভে টার্ভে অনেক প্রশ্ন উত্তর নিতে পারেন। তো ধরেন আমি এখানে যদি এটা লিখি যে কুইজ কুইজ 1, এটা নিলাম। সো এখানে লিখলাম কুইজ 1, বোল্ড করে দিলাম। এটা হচ্ছে ডেসক্রিপশন, দেখেন এটা শিখার মতো অনেক কিছু আছে। আহ, ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা সার্ভে করতে বা স্টুডেন্টদের কাছ থেকে কোনো একটা ইনফরমেশন গ্যাদার করতে, অথবা আপনি একটা প্রশ্ন তৈরি করতে যাচ্ছেন, আপনি গুগল ফর্মটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে গুগল ফর্মের একটা প্যানেল। এই গুগল ফর্মের প্যানেলে দেখবেন প্রথমে একটা আইকন আছে এবং এখানে কুইজ মানে আপনি যে ফর্মটা আছে সেই ফর্মটার একটা নাম আছে।
ফর্মটা কোথায় রাখা আছে সেটা ক্লিক করলে মানে ওই ফর্মটা কোথায় সেভ হয়েছে ওই গুগল ড্রাইভটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারেন ইম্পর্টেন্ট হিসেবে। ডান দিকে আপনি কালার প্যালেট চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এটাকে গ্রিন করতে, ডার্ক গ্রিন। আপনি ইচ্ছে করলে ছবিও অ্যাড করতে পারেন, সবই দেখাই দিব। আপনি হতে পারে আপনি চাচ্ছেন যে কোন একটা হয়তো বা নর্মাল এরকম কিছুটা দিবেন প্রশ্ন হিসেবে। ওকে। টেক্সট হয়তো বা আপনি দিলেন রোবট সামথিং, নর্মাল টেক্সট দিয়ে দিলেন। ওকে। এটা এবার আপনি থিম চেঞ্জ করতে পারেন। এছাড়া ছবি আপলোড করতে পারেন। চুজ ইমেজে যাবেন, হেডার কি ধরনের আছে, আপনি কি ধরনের হেডার দিতে চান। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে ওয়ার্ক ইন স্কুল দিতে, যে কোনো একটা দিয়ে দেখাই, এটা দিই। এটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। এই ছবিটা একদম মাথায় আসবে থিম হিসেবে, দেখা সুবিধার জন্য বা সৌন্দর্যের জন্য আর কি। এটা কালারটা চেঞ্জ করে নেন, ব্যাস। তো মোটামুটি এই হচ্ছে কুইজের একটা থিম চেঞ্জ করা। আহ থিম চেঞ্জের পর আপনি এখানে আরো কিছু দেখতে পাবেন, এই যে ভিউ। আমি কয়েকটা প্রশ্ন অ্যাড করে ভিউ দিই আপনাদেরকে। এখানে তিনটা প্যানেল আছে, আমি যখন কোয়েশ্চেন তৈরি করব তখন তিনটা প্যানেল আসবে। কোয়েশ্চেন, রেসপন্স, সেটিংস, সবগুলো আমি দেখাই দিচ্ছি। কোয়েশ্চেনের ভিতরে আপনি কিছু কোয়েশ্চেন করবেন, ধরেন আমি 5টা প্রশ্ন করবো আপনাকে। ফর এক্সাম্পল, ফুল আইডি, এইটুকু নিলাম, এইটুকু নিয়ে নিলাম। এই যে ফুল আইডিটা নিলাম, এটা কি ধরনের প্রশ্ন, এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। হতে পারে শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস। আপনি অবশ্যই জানেন যে ফুল অ্যান্সার মানে শর্ট অ্যান্সার। আপনার ফুল আইডিটা 11 ক্যারেক্টারের, সো এটা দিয়ে দিছেন। এবং ফুল আইডি যে দিতেই হবে এটা রিকোয়ার্ড সিলেক্ট করে দিবেন এখানে, অবশ্যই দিতে হবে এন্ট্রি। এবং এখানে ডিলিট করে দিতে পারেন। এবং এখন দেখুন এখানে মোর অপশনের ভিতরে আপনি ডেসক্রিপশন এন্ড রেসপন্স ভ্যালিডেশন লেখা আছে। এখানে দেখেন রেসপন্স ভ্যালিডেশন মানে হচ্ছে এই যে ফুল আইডিটা যখন লিখবে একজন লোক বা একটা ছেলে, তখন সে যেন ভুল না করে। তাহলে আপনি ধরেন চাচ্ছেন 11 ক্যারেক্টার, ম্যাক্সিমাম, মিনিমাম ক্যারেক্টার হচ্ছে 11। ওকে। এটা আমি লিখে দিছি, তার মানে কেউ যদি ক্যারেক্টার 11টার নিচে এন্ট্রি দেয় তাহলে ফুল এডিশন নিবে না। এইভাবে আপনি ভ্যালিডেশন করে দিতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে আরেকটা প্রশ্ন করে দেখা যাক। সাবজেক্ট, সাবজেক্ট কোড। এখন সাবজেক্ট কোডের মধ্যে কি লিখবেন? চাচ্ছেন যে 3টা সাবজেক্ট আপনি পড়েন, সেই 3টা সাবজেক্টের লিস্ট এখানে দেখাবেন। তাহলে কি টাইপের এটা? চেক বক্স, সরি ড্রপ ডাউন। ড্রপ ডাউন দিলেন, ড্রপ ডাউনের ভিতরে আপনি লিখলেন যে সিএসসি 101, হয়তো বা ইংলিশ 101, সরি ইংলিশ 101, আরেকটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল সিএইচই 101। তিনটা দিলাম। তো 3টা সাবজেক্ট এখানে দিয়ে দিলাম, বা মার্কেটিং দিলাম, অন্য একটা সাবজেক্ট দিই, এমডি দিলাম। 3টা সাবজেক্ট দিয়ে রিকোয়ার্ড দিয়ে দিলাম যে আপনাকে সিলেক্ট করতেই হবে। ওকে। এভাবে আমি কপি করি আরেকটা, মানে শর্টকাট কপি করার জন্য আরেকটা নিলাম। আমি হয়তো একটা প্রশ্ন করি জেন্ডার। তো জেন্ডারের ক্ষেত্রে আপনি মেল ফিমেল দুইটা নেবেন, তো সেই ক্ষেত্রে মাল্টিপল চয়েস নিতে পারেন। তো একটা লিখবেন হচ্ছে মেল, আর ওটা হচ্ছে ফিমেল, ব্যাস দুইটাই। আর মেল ফিমেলের বাইরে তো আর কোনো কেউ থাকে না। সো এই দুইটাকে আপনি রিকোয়ার্ড করে দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ। আর একটা প্রশ্ন আমরা করি, এটা হচ্ছে ধরেন হবি। ওকে, হবি দিলাম। তো আপনার হবি ধরলাম যে রিডিং, ট্রাভেলিং, স্পোর্টস, সুইমিং, কালেকশন। এই এই কয়টা দিলাম। এখন এইটা কিন্তু মাল্টিপল চয়েস না, এটা হচ্ছে চেক বক্স। মানে চেক বক্স আকারে দিতে যাচ্ছেন, মানে আপনার তো 2-3টা হবি থাকতে পারে একসাথে, হ্যাঁ, এরকম। সো আর লাস্টে একটা দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার অপিনিয়ন, কমেন্ট। তো অপিনিয়ন আমি চাচ্ছি যে প্যারাগ্রাফ দিতে, অপিনিয়ন, অপিনিয়ন প্যারাগ্রাফ দিলাম। আমি এখানে অনেক বড় কিছু লেখার জন্য অপিনিয়ন দিতে পারেন, নাও দিতে পারেন, এই জন্য রিকোয়ার্ড দিলাম না ইচ্ছা করে। আরেকটা দিই লাস্টে রেটিং। ফর এক্সাম্পল আমি চাচ্ছি রেটিং দেখ, আপনার রেটিং কত দিবেন।
সো রেটিং দিয়ে আমি এখানে কি করব, এই জায়গাটায় আমি এই দেখেন লিনিয়ার স্কেল এটা দিয়ে দিব। ওকে, লিনিয়ার স্কেল দিয়ে দিলে কি হবে, আপনার রেটিংটা এসে যাবে 1 থেকে 5। তাহলে 1 মান হচ্ছে ভেরি ভেরি ব্যাড, আর লাস্ট 5 নম্বর হচ্ছে ভেরি গুড। শেষ। এই প্রশ্নগুলি আমি করে সাবমিট করে দিচ্ছি, এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম, রেটিং আপনাকে দিতেই হবে। এখন এখানে কিছু জিনিস হয়তোবা আপনি আহ, জানেন যে হয়তোবা ভ্যালিডেশন করার দরকার পড়তে পারে, কিছু জিনিস হয়তোবা বোঝানোর জন্য কিছু করতে হইতে পারে। যেমন হইতে পারে এখানে হবি, এখানে আপনি চাচ্ছেন যে বুঝাই দিতে যে আসলে মাল্টিপল হবি আপনি সিলেক্ট করতে পারবেন, তো ডেসক্রিপশন লাগবে, এই জন্য আপনি এখানে ক্লিক করে এই যে ডেসক্রিপশন লিখতে পারেন, ডেসক্রিপশন লিখতে পারেন সিলেক্ট মাল্টিপল হবি, এভাবে ডিসক্রিপশন লিখতে পারেন, এবং এগুলিকে আপনি বোল্ড ইটালিক এগুলি করে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি একটা ফর্ম তৈরি করা প্রশ্ন উত্তর। এটা আমি এখন দেখতে চাই, তাহলে এই যে আই একটা বাটন আছে প্রিভিউ, এটাতে আমি ক্লিক করলাম, সে একটা লিঙ্ক তৈরি করবে দেখেন উপরে। এই লিঙ্কটা হচ্ছে আপনার ওই ফর্মের লিঙ্ক, এবং ওই লিঙ্কটাতে দেখাবে যে আপনার আসলে প্রশ্নটা দেখতে কিরকম, ঠিক আছে? এরকম। আমি প্রশ্নটা আরেকটু চেঞ্জ করি বোঝার জন্য। ধরেন আপনি, আমি এটা চাচ্ছি যে জেন্ডারটা উপরে নিতে, জেন্ডারটা উপরে নেই, এই যে টান দিয়ে উপরে নিতে পারবে না। তারপর আমি চাচ্ছি যে জেন্ডারের পরে আহ, আর কিছু না, এতটুকু। এখন আমি চাচ্ছি যে এই যে কুইজ 1 ফুল আইডি জেন্ডার এইটুক একটা সেকশন, আর এটা একটা পরের সেকশন হবে। মানে হচ্ছে চাচ্ছি যে একটা সেকশনে দুইটা প্রশ্ন থাকবে, আর একটা সেকশনে পরের প্রশ্নগুলি থাকবে। তাহলে এই সেকশন ওয়াইজ আলাদা করার জন্য আমি এই বরাবর এসে ডান পাশে দেখেন ছোট একটা ফ্লোটিং মেনু আছে, এই যে এটাকে ফ্লোটিং মেনু বলা হয়। এখানে কোশ্চেন অ্যাড করা, ইম্পোর্ট করা, বা টাইটেল ডিসক্রিপশন অ্যাড করা, অনেক কিছু লেখা থাকে, এখানে একটা সেকশন অ্যাড করে দিলাম। সেকশন অ্যাড করলে কি হবে, দেখেন উপরের পার্টটা একটা সেকশন, নিচের পার্টটা আরেকটা সেকশন হয়ে গেল। এই সেকশন একটা টাইটেল দেন যে পার্ট। এবার দেখতে কিরকম দেখেন, আমি যদি এটা দেখতে চাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে আপনার প্রথম সেকশনে দুইটা প্রশ্ন আছে, 1 2 3 4, 11টা লিখলাম, মেইল দিলাম, নেক্সট ক্লিক করলে পরের সেকশনটা ওপেন হবে। তার মানে ওই সেকশনে আসতে হলে আপনাকে আগের সেকশনটা সিলেক্ট করতে হবে। তখন আমি এটা সাবজেক্ট সিলেক্ট করলাম, মাল্টিপল চয়েস দিলাম, ইওর অপিনিয়ন থাকলে দিবেন, না দিলে নিবেন না, ভেরি গুড দিয়ে দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করা মানে হচ্ছে আপনাকে এখানে কিছু যদি ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন এই যে এটা সিলেক্ট করলাম, ওকে, সাবমিট, ব্যাস সাবমিট হয়ে গেছে। ওকে, সাবমিট হওয়ার পর দেখবেন একটা লিঙ্ক আসে, সাবমিট অ্যানাদার রেসপন্স। এর মানে হচ্ছে আপনি যে একটা সাবমিট করছেন, এটা তো লগ ইন অবস্থায় সাবমিট করছেন, আপনাকে আরো একটা চান্স দিচ্ছে, আপনি ইচ্ছা করলে মাল্টিপল টাইম সাবমিট করতে পারেন, সবসময় চান্সটা থাকে না। তো যাই হোক, দেখেন আমি কিন্তু অলরেডি একটা সাবমিট করে ফেলছি, এবং এইখানে দেখেন রেসপন্স এবং সেটিংস নামে দুটো অপশন আছে। রেসপন্সের মধ্যে আপনার যত সাবমিশন আছে সেই সাবমিশন গুলোর লিস্ট, গ্রাফ, এগুলি দেখাবে। যেমন এখানে শিট লিংক আছে, আমি যদি দেখতে চাই কয়েকজন মানুষ রেসপন্স করছে, এই লিঙ্কটা ক্লিক করব, ক্রিয়েট করব, সেই লিঙ্কটা ক্রিয়েট করে ফেলবে, এবং সেই লিঙ্কটা আপনাকে ওপেন করে দেখাবে যে এই হচ্ছে তোমার যত মানুষ প্রশ্ন উত্তর দিছে সেটার লিস্ট এখানে দেখানো হয়েছে। দেখুন এখানে কিন্তু একটা লিস্ট দেখানো হয়েছে, যে একটু আগে আমি এটা সাবমিট করছি। ওকে, এবং একই সাথে একসেপ্টিং রেসপন্স এটা যদি আমি বন্ধ করে দিই, দেখেন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা বন্ধ যদি করে দিই তাহলে কেউ কিন্তু আমার প্রশ্নটা পাবে না। সে বলে দিবে যে এটা এখন আর ই হয়নি, অ্যাভেলেবেল না। তার মানে হচ্ছে এটা অ্যাডমিন থেকে এটা ক্লোজ করে দেওয়া যায়। এবার দেখেন আমি এখানে 3টা অপশন পাবেন রেসপন্সের মধ্যে, সামারি, কোয়েশ্চেন, ইন্ডিভিজুয়াল। 3টা প্রশ্নের মধ্যে মনে দেখবেন যে সামারি, এই কোয়েশ্চেন, এটার মধ্যে সবাই যেই সাবমিশনটা করছে সেটা একটা চার্ট ভিউ দেখাবে, যেমন কোন আইডি সাবমিট করছে, সে মেল না ফিমেল, এটা কত% পাই চার্ট, সাবজেক্ট কোনটা দিছে, হবি কোনটা দিছে, অপিনিয়ন দিছে কিনা, এগুলি একদম মানে যত মানুষ দিবে আপনি আপনি নিজে একটা ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদেরকে এটা ওপেন করে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিতেছি, আপনারা এখনই বসে বসে এটাকে সাবমিট করে দেন। আহ, এখান থেকে দিয়ে দিই। এই,
এই দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে মোবাইলে বা যে কোনো জায়গা থেকে আপনারা এটা সাবমিট করে দেখতে পারেন। তো সাবমিট করলাম, কিছুক্ষণ পর দেখবেন যে এখানে রেসপন্স 1 2 3 4 5 আসবে এবং সবগুলো সাবমিশনের সামারি এখানে দেখাবে। আহ, এটা ছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনি সেটিংসে যেতে পারেন। এখানে একটা কুইজ অনেকভাবে আপনি ম্যানিপুলেট করতে পারেন, মানে আটকানো কোনো জিনিস বাধ্যকতা করা এই বিষয়গুলো। যেমন এই মুহূর্তে আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিলাম ওই লিঙ্কটাতেও আপনার লগ ইন করা লাগতে পারে। আমি ইচ্ছা করলে এটাকে কুইজ বানাইতে পারি, আমার সবগুলিতে 1 মার্ক করে দিবে, 1 মার্ক অটো অ্যাড করে দিবে। ওকে, সবগুলি কোশ্চেন মিস করছেন কিনা সেটা দেখাই দিবে, প্রত্যেকটা ভ্যালু মার্ক 1 করে। ওকে, রেসপন্স ক্লিক করলাম। আমি এখানে লেখা আছে ডো নট কালেক্ট ইমেল। আমি যদি এটাকে ভেরিফাইড দিই তার মানে হচ্ছে আপনি লগ ইন ছাড়া এই আহ, এটা ওপেন করতে পারবেন না। রেস্ট্রিকশন যদি উঠাই দিই তার মানে আপনি যে কোনোখান থেকেই মানে এটা ওপেন করতে পারবেন। লিমিট রেসপন্স টু 1 এটা ক্লিক করা মানে হচ্ছে আপনি লগ ইন ছাড়া একটার বেশি রেসপন্স সাবমিট করতে পারবেন না। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রোল অপশন। ডিফল্ট কিছু বিষয় আছে যে আপনি হয়তোবা বাই ডিফল্ট কোনো একটা ইনফরমেশন কালেক্ট করতে চান ভেরিফাইড, আর না চাইলে নাই। এগুলো আমি অফ করে দিই যাতে আপনার আপনি যে কোনো খান থেকে অ্যান্সারটা দিতে পারেন। ঠিক আছে, এগুলো দিয়ে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন, আপনি জানতে পারবেন যে আপনার রেজাল্ট কত আর কি সেটিংসে। সো এই সেটিংস অপশনগুলো আপনি ক্লিক করে অটোমেটিকলি সেভ হয়ে যায়, এটা সেভ করার আলাদা দরকার পড়ে না। এবং আপনি আরেকটা সবাই একটা সাবমিট করে দেখতে পারেন কিছুক্ষণ পরে যে আসলে রেজাল্টটা কি আসে। 6 পয়েন্টের একটা আপনি এই যে মার্কটা করছেন না, এই মার্কটা চেঞ্জও করতে পারেন। যেমন আইডি, এটা এন্ট্রিতে কোনো মার্ক দিবেন না। ঠিক আছে, এই অ্যান্সার কি, এই যে যে অ্যান্সার কি এটাতে কোনো মার্ক দিবেন না, 0। ওকে, ডান, তার মানে এখানে কোনো মার্ক নেই। তারপরে জেন্ডার, এটাতে কোনো মার্ক দিবেন না আপনি, চিন্তা করছেন যে ঠিক আছে এখানে ক্লিক করবো অ্যান্সার কি, এখানে বলে দিব না এটাতে কোনো মার্ক নেই। ওকে, বাকি 4টা প্রশ্নের মার্ক আছে, এটা বলে দিয়েছেন আপনি। তাহলে এই দেখেন টোটাল মার্ক হচ্ছে 4, তার মানে আপনি কত মার্কের পরীক্ষা নেবেন এটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমি যদি আপনাকে একটা প্রশ্ন একটা এক্সট্রা প্রশ্ন অ্যাড করে দিই। যেমন ধরেন আমি চাচ্ছি আপনার কাছ থেকে জানতে, আপনি এটা অ্যাড করলাম একটা প্রশ্ন, হোয়াট ইজ 2 + 2, এটা। তো আমি এখানে আপনাকে কয়টা অপশন দিই, ফর এক্সাম্পল এটা চেক বক্স না দিয়ে মাল্টিপল চয়েস দিলাম, এবং আমি বলে দিলাম 2 + 2 = 8 4 15, তিনটা দিলাম। এই যে দিলাম তিনটা, এখন আপনার তো চেক করা লাগবে বসে বসে যে এটা সত্য না মিথ্যা, কয়জন সঠিক অ্যান্সার দিছে কয়জন ভুল অ্যান্সার দিছে। প্রশ্নটা করার পর আপনি করলেন কি, অ্যান্সার কিতে গিয়ে আপনি বলে দিবেন যে কোন অ্যান্সারটা, কোনটা অ্যান্সার। আপনি 4 নম্বরটা সিলেক্ট করে দিচ্ছেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন। তাহলে এটা যে অ্যান্সার, এটা আপনি সিলেক্ট করে দিয়েছেন, ডান দিয়ে দিয়েছেন, তার মানে সে ভিতরে ভিতরে জানে এটা অ্যান্সার। এখন আমি এটাকে যদি সাবমিট দেই এবং আমি নিজে আরেকবার দেখাই, ফর এক্সাম্পল আমি এখন কত মার্কের পরীক্ষা দিচ্ছি, আমি চাচ্ছি যে 4 মার্কের পরীক্ষা দিতে, 5 মার্কের পরীক্ষা। ওকে, এখন 5 মার্কের পরীক্ষার ভিতরে আমি ধরেন এরকম দিই ইনফরমেশনটা, 2 2 2 11টা। ওকে, দিয়ে দিলাম। ধরেন আমি এখানে ফিমেল দিলাম, মেল দিলাম, এখানে একটা এক্সট্রা আসছে, নেক্সট দিলাম। ওকে, সাবজেক্ট কোড দিলাম হচ্ছে মার্কেটিং, রিডিং, সুইমিং, তিনটা সিলেক্ট করলাম এখানে। 2 + 2 মানে হচ্ছে 4, সিলেক্ট করলাম। অপিনিয়ন সামথিং দিলাম, রেটিং 3 দিলাম, এবং এটা দিয়ে আমি সাবমিট করে দিলাম। ব্যাস, সাবমিট হয়ে গেল। সেকেন্ড একটা সাবমিট আমি দিছি। কুইজে আমি যদি যাই তাহলে 4টা সাবমিট অলরেডি হয়ে গেছে। 4টা সাবমিটের মধ্যে দেখেন আমি যে প্রশ্ন উত্তরটা দিছি সেটা ইন্ডিভিজুয়ালি তো দেখতে হবে, তো আগে সামারিটা দেখি। সামারির ভিতরে দেখাইছে যে এখন 5 জন সাবমিট করছেন। এই 5 জনের মধ্যে আহ, মানে এখানে দেখেন ইনসাইটস, সামারি ইনসাইটস এর ভিতরে 5 জনের ভিতরে পয়েন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে 0 আর 1, মানে একজন পাইছে, 3জন পাইছে 1, আর 0, 2জন পাইছে 0, অনেকটা এরকম। ফুল আইডি সবারটা লেখা আছে, এখানে একজন ভুল লিখছে, সামিয়া খানম জেরিন লিখছে, এখানে আইডি লিখতে হবে। জেন্ডার একজন মেল, আর হচ্ছে 60% হচ্ছে ফিমেল এবং 40% মেল।
এবং সাবজেক্ট কোড দেখেন এখানে দেখাইতেছে কয়জন কি কি এন্ট্রি দিছে, হবি দিছে। এবার দেখেন এখানে তিনটা কারেক্ট রেসপন্স আসছে, মানে তিনজনই লিখতে পারছে 4 আউট অফ 4। সো তারা কিন্তু মার্ক পাইছে। এখন প্রশ্ন হচ্ছে কি কত মার্ক পাইছে এটা আমাকে তো জানতে হবে। তো কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে ক্লিক করলাম, আপনি এখানে ইন্ডিভিজুয়াল কোশ্চেন দেখতে পাবেন, প্রতি কোশ্চেনে কি কি মার্ক পাইছেন। মানে এই যে এই আইডি, প্রত্যেকটা আইডি কত কোশ্চেনে কি কি মার্ক দিচ্ছে সেই কোশ্চেনগুলি দেখা যাবে এখানে। ইন্ডিভিজুয়াল যদি ক্লিক করি তাহলে যেটা হবে, প্রতিটা আইডিতে কি কি রেজাল্ট আলাদা আলাদা ভাবে আসছে সেটা দেখাবে। যেমন ধরেন আমি চাচ্ছি যে ID 111 একে রেজাল্টটা দিতে। এখন একে রেজাল্টটা কিভাবে দিব, এখন আমি কিভাবে দেওয়ার দরকার, দেখেন প্রথম কথা হচ্ছে এখানে কোনো মার্ক নেই, এখানে কোনো মার্ক নেই, এখানে সাবজেক্ট কোড আমি এখানে দিই নি কোনো কিছু, ওকে নট এ কারেক্ট অ্যান্সার, সো আমি এখানে মার্ক 0 দিয়ে দিলাম ধরেন। হবি ধরেন এখানে 1 দিয়ে দিলাম। এটা সেভ করে দিবেন, ঠিক আছে, প্রতিবার এখানে করার পর এটা সেভ দিবেন। সাবজেক্ট কোডের মধ্যে আমি হয়তো বা 1 দিয়ে দিলাম, ওকে। কিছুক্ষণ পর পর কিন্তু দেখবেন সেভ হয়ে আসবে, সেভ আসবে। সো আপনি এখানে দেখে দিবেন যে আপনি কোন কোন জায়গায় মার্কটা বসাইছেন। তারপর এই যে হোয়াট ইজ 2 + 2, এটাতে 1 দিয়ে দিবেন, সে কত মার্ক দিছে আর কি, এরকম। এরকম করে করে আপনি রেজাল্টটা ভিতরে কত মার্ক দিবেন সেই জিনিসটা 1 জানাই দিবেন, এটা 1 দিয়ে দিবেন। ব্যাস। প্রতিবার দেখেন আপনি একবার করে সেভ আসতেছে, সেভ অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু। তার মানে মার্ক দিতে পারবেন প্রত্যেক ইন্ডিভিজুয়াল। মার্ক দেওয়ার পরে কি করবেন, দেওয়ার পরে আপনি এটাকে পাবলিশ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি এখানে ক্লিক করেন, দেখতে পাবেন যে এখানে স্কোর রিলিজ করার একটা অপশন, যদি এখানে রিলিজ করার অপশন আসে নাই এখন পর্যন্ত, ওকে। সো এরকম করে আপনি আরো কয়েকটা দেখেন, 8 জন রেসপন্স করছে, ওকে। 8 জন রিসের জন্য ধরেন আমি এখানে 0 মার্ক, এখানে কোনো মার্ক নেই, এখানে কোনো মার্ক নেই, দুইটাতে মার্ক দেওয়া হয়নি। ফর এক্সাম্পল আমি এখানে তাকে 1 দিলাম, তাকে এখানে 1 দিলাম, এখানে 1 হয়ে গেল, অটোমেটিক মার্ক হয়ে গেছে সেখানে সবগুলিতে মোটামুটি 1। সেভ দিলাম, সবগুলি কিন্তু মার্ক সেভ হয়ে গেল। ব্যাস। মোটামুটি এইভাবে আপনি কত মার্ক পাবেন সেই জিনিসগুলি আপনি জানতে পারবেন। সেভ করে রাখলে, সেভ দেওয়া মানে হচ্ছে আপনি মার্কগুলি দেখতে পাবেন এক সময়, এটাই হলো কথা, ওকে। কোশ্চেনের মধ্যে আপনি দেখতে পাবেন যে কত নাম্বার স্টুডেন্টের কোশ্চেন আপনি দেখতে চান অ্যাকচুয়ালি। ফুল আইডি সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন যে এখানে কে কে সাবমিট করছেন তারটা সিলেক্ট করে শুধু তারটা ইনফরমেশন দেখতে পাবেন। সামারির ভিতরে ইনসাইটস আপনি দেখতে পাবেন। এইভাবে মোটামুটি আপনি একটা ফুল কুইজ টাইপ ইনফরমেশন আপনি পাবেন এটার মধ্যে। তো মোটামুটি এই ছিল হচ্ছে ফর্ম ডিজাইন এবং ফর্ম আপনি কিভাবে দেখেন সেটা। একটা এই দেখেন আমি ভিউ স্কোর দিই, ভিউ স্কোর দিলে এই যে আপনি যে 5-এ কত পাইছেন এটা কিন্তু এখানে দেখাই দিতেছে, কোনটা কোনটা ভুল হয়েছে সব দেখাই দিচ্ছে। এটা খুব এফেক্টিভ একটা জিনিস, আপনি আসলে খুব ইজি ওয়েতে ইউজ করতে পারবেন সার্ভে বা কোশ্চেনারি করার জন্য। আমি বলবো যে আপনারা নিজেরা খুব শর্ট কিছু সার্ভে দিয়ে সবাইকে দিয়ে করাই ফেলতে পারেন এটা দিয়ে। এবং আমি আপনাদেরকে তো একটা কোশ্চেনারি দিব, আপনারা সেই কোশ্চেনারিটা সাবমিট করে ফেলবেন, এটা আপনাদের টাস্কের মতো এরকম একটা। সো আমি কিন্তু একটা ফর্মে অনেকক্ষণ সময় পার করে ফেলছি এবং আমি এটা বোঝানোর চেষ্টা করছি ফর্মটা যখন দিবে তখন স্যার কি আসলে মূলত ই করে। দেখেন ফর্মটা দেওয়ার পরে এই যে ফর্মটা যে বানাইলাম আমি, বানানোর পর আমি এটাকে মার্ক দিলাম 5 মার্ক একটা ফর্ম। এবং আমি এটার ডিউ ডেট দিয়ে দিলাম হচ্ছে ধরেন এখন 7টা 5 বাজে, তো ফর এক্সাম্পল আমি আজকে টাইম দিলাম হচ্ছে 7টা PM, ক্লোজ আফটার সাবমিশন, ওকে। ক্লোজ করে দিলাম, অ্যাসাইন করে দিলাম, সবার কাছে চলে গেল। এখানে একটা বিষয় শিখার আছে, আহ একটা কুইজ ওপেন হয়েছে, ওকে। এখন এই কুইজটা কার কাছে আসছে, আমার কাছে। আমি দেখবো কুইজটা আসছে কিনা, হ্যাঁ আসছে। কুইজ বানানোটা ভুল হয়েছে, আচ্ছা দেখতে হবে। কুইজটা আমি যাই, ওকে। এখানে কুইজে কিন্তু হ্যাঁ মানে ওয়ার্ক ডান করার কিছু নাই, মানে আপলোড করার কিছু নাই। আপনি কুইজটা দিবেন, ওকে। কুইজ দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, মার্কেস ডান, ওকে, মার্কেস ডান দিয়ে দিবেন। কুইজটা হয়ে গেলে মার্কেস ডান দিয়ে দিচ্ছেন, ডান। আপনার কাছে কিন্তু মোটামুটি কয়জন কুইজে আছে সেটা একজন টিচার দেখতে পাবে যে কয়জন এখানে ডান করছে। তো একজন ডান করছে,
সে হয়তো কুইজটা দেখবে, দেখার পর রেজাল্টটা আসে, ভিউ ইনস্ট্রাকশনে যাবে, গিয়ে আপনার কুইজটা যে দিছে স্টুডেন্ট ওয়ার্কস এর মধ্যে যাবে, এবং সে দেখবে যে কে সাবমিট করছে। তো দেখেন বাম পাশে কিন্তু আমার ইনফরমেশনটা আসছে যে আমি সাবমিট করছি, ডান পাশে আমি কি সাবমিট করছি সেই ইনফরমেশনটা আসছে। তো এইভাবে আমি জাস্ট কুইজে, ওই যে আগের মতো কুইজে ক্লিক করার পরে আমার যে রেসপন্সটা থাকবে সেই রেসপন্সটা দেখে দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কে সাবমিটটা করছে। আমি এখানে রেসপন্সে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি রেসপন্সে গিয়ে ইচ্ছা করলে ভিউ শিট দিতে পারেন। ভিউ শিটে গেলে কি হবে, যতজন মানুষ সাবমিট করছে একবারে সে সিরিয়াল লিস্টটা দেখাই দিবে, মানে আপনি কত পাইছেন এবং কোন কোন সাবজেক্টে কি আসছে আর কি, বিষয়টা এই যে পুরোটা এখানে দেখা দিচ্ছে। ওকে, পুরো ইনফরমেশন। সো এখানে আপনি যদি চাই ইন্ডিভিজুয়াল মার্কিং, ফর এক্সাম্পল 8 নম্বর মার্কিংটা 105 পয়েন্ট, এটাকে রিলিজ রিলিজ হয়ে গেছে, স্কোর রিলিজ হয়ে গেছে অটোমেটিকলি। তো সে দেখতে পাবে এবং টিচার যখন এটা দেখবে তখন সে করবে কি এখানে মার্কটা দিয়ে দিবে, এই জায়গাটা তার মার্ক। এই যে এখানে 5 দিয়ে দিলাম। ওকে, 5 দিয়ে দেওয়া মানে হচ্ছে যার যার মার্ক এখানে আমি রিটার্ন করে দিলাম, রিটার্ন। তো আমার কুইজে 5 মার্ক রিটার্ন হয়ে গেল। একটু আগে কিন্তু অলরেডি 7.5 মার্ক রিটার্ন হয়েছে অ্যাসাইনমেন্ট। হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে এরকম হচ্ছে। আহ, ঠিক আছে, হয়ে গেছে, ডান। এবার আমি অ্যাজ এ স্টুডেন্ট এটাতে ঢোকার চেষ্টা করি যে আসলে আমার মার্কটা ডান হয়েছে কিনা। তো দেখেন এখানে 5 মার্ক এসে গেছে। আপনি ইচ্ছা করলে রিসাবমিট করতে পারেন, কিন্তু রিসাবমিট করলে আসলে কোনো লাভ হয় না। সাধারণত টিচাররা ওটা একসেপ্ট করেন না ভাবে, যদি না মানে ওরকম কোনো নিয়ম কানুন আপনাকে দেওয়া হয়। তো এই হচ্ছে মূলত আহ, আপনাকে যে প্রোভাইডের বিষয়টা থাকে। ক্লাস ওয়ার্কের ভিতরে আরেকটা বিষয় কি, আপনি আহ, দেখেন অ্যাসাইনমেন্ট কিন্তু একটু আগে আপনার ছিল, আপনি ভিউ ইনস্ট্রাকশন দেন, আপনি কিন্তু পুনরায় সাবমিট করতে পারবেন না কারণ টাইম চলে গেছে, যতক্ষণ পর্যন্ত স্যার ওটাকে না একসেপ্ট করে। যেমন ধরেন কেউ একজন বললো যে স্যার আমি তো একসেপ্ট, মানে অ্যাসাইনমেন্ট আমার সাবমিট করিনি, আমাকে একটু চান্স দেন, তাহলে স্যার যেটা করবেন হয়তোবা এটাকে এডিট করে দিবেন। তো এডিট করে সে 6টা 15 ছিল, সে হয়তো বললো যে ঠিক আছে আমি 7টা 50 পর্যন্ত দিলাম তোমাকে টাইম, সেভ করে দিলাম। তাহলে 7টা 50 পর্যন্ত আপনার টাইম আছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার। এখন আপনি যখন রিফ্রেশ দিবেন আপনার প্যানেলে এসে, আপনি দেখবেন যে এখানে অ্যাসাইনমেন্ট সাবমিশনের একটা টাইম তৈরি হয়ে গেছে। তো আপনি যদি নতুন করে সাবমিট করতে চান তাহলে আগেরটা ডিলিট করে দিবেন, আগেরটা আগে প্রথমে ডিলিট করবেন, প্রথমে ডিলিট করে ওকে ডান, অ্যাড করবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে কোনো একটা লিঙ্ক নিতে, হ্যাঁ, যেমন আমি চাচ্ছি কোনো একটা জায়গায় লিঙ্কে আমার ইনফরমেশন করা আছে, একটা লিঙ্ক, দেখেন অ্যাড টু ক্রিয়েট ডক, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কিন্তু ফর্ম দেখাইছি, এখানে আমি ডকের ফাইলটা দেখাই। ডক, গুগল ডকস বা হচ্ছে গুগল শিট বা গুগল স্লাইড, এরা হচ্ছে মূলত এমএস ওয়ার্ড, এমএস অফিস, এমএস পাওয়ার পয়েন্টের আসলে মূলত একটা ভাইস ভার্সা। এটা মূলত গুগল তৈরি করছে, এটাকে বলা হয় ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ এই কারণে বলা হয় যে ওয়েবের মধ্যে আপনি এই সফটওয়্যারটা চালাতে পারতেছেন। তো দেখেন একই একই রকম দেখতে, এমএস ওয়ার্ড যদি কখনো দেখে থাকেন, আমরা সামনের ক্লাসগুলিতে দেখাবো ডিটেলস, অনেকটা সেরকমই দেখতে। এখানে একটা রাইটিং প্যানেল আছে এবং এখানে মূলত অ্যাসাইনমেন্ট কথা এই যে লেখাটা আছে আপনার, এবং উপরে মেনু আছে অনেকগুলো। এই যে মেনুগুলি যে আছে, এই যে আপনার বিভিন্ন ধরনের প্যানেল, এগুলো কিন্তু কাইন্ডস অফ এমএস ওয়ার্ড এর মধ্যেও থাকে। আপনি এখানে অ্যাসাইনমেন্ট লিখেন,
01। আপনি অনেক কিছু এখানে সাবমিট করতে পারেন, বা কোনো ছবি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। আপনি যে আপলোড ফ্রম কম্পিউটার ছবিটা অ্যাড করেন, ধরুন আমি এই ছবিটা অ্যাড করে দিলাম, ওকে, ছবিটা অ্যাড হয়ে গেল। আপনি এখানে টেবিল বানাইতে পারবেন। এই গুগল ডক্স বা এই জিনিসগুলো আমরা এমএস ওয়ার্ড যখন শিখবো তখন একটা পার্ট হিসেবে দেখাই দিব আমাদেরকে। তো এই জায়গায় যেটা হয় যে আপনি এই যে ডক ফাইলটা, এটা তো কাউকে দেখাইতে যাচ্ছেন, শেয়ার করতে যাচ্ছেন অলরেডি, কিন্তু আপনি এখানে তৈরি করছেন। তো আপনি ইচ্ছা করলে এই শেয়ার শেয়ার অপশনে ক্লিক করতে পারেন, এবং আপনি চাচ্ছেন এটা সবাই যেন দেখতে পায়। যদি সবাইকে দেখতে দিতে চান, তাহলে আপনি রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ লিংক এটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে পাবলিক ভিউয়ে লিঙ্কটা দেখে। আর বাংলা ভিউবিটি যদি লেখাটা থাকে, সেটা আপনি হয়তো মানে এটা আপনি রিমুভ লিঙ্ক দিয়ে দেন, বা হতে পারে আপনি ইচ্ছা করলে সবার জন্য দিয়ে দেন ভিউয়ার। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ডান, তার মানে হচ্ছে সবাইকে এটা শেয়ার করে দিয়েছেন, গ্লোবালি এটা শেয়ার হয়ে গেছে। আপনি চাচ্ছেন কোন স্পেসিফিক একজনকে এটা শেয়ার করতে, দেখেন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি যার কোনো ইমেল আইডি আমাকে একটু দিতে পারবেন চ্যাট বক্সে, যে কোনো একজন, তাহলে আমি তাকে শেয়ার করে দিলাম। আমি আমারটাও শেয়ার করবো, আপনার যদি কোনো ইমেল আইডি থাকে আমাকে দিয়ে দেন। আচ্ছা, আমি নিজেরটা দেখাইতেছি যে আপনি চাচ্ছেন যে কোনো একজন স্পেসিফিক কোন একটা পার্সনকে শেয়ার করতে, যেমন মাসুদুল ইসলাম, এই আমি একে শেয়ার করবো, ওকে, এটা ক্লিক করলাম, ওকে, একজন আসছে। ওকে, গুড। আমি এখান থেকে একে নিলাম, একেও নিয়ে আমি এখানে সেভ করে দিলাম। দেখেন আমি যেটা করছি যে জিমেল ডট, এই দুইজনকে আমি করছি কি শেয়ার করছি অ্যাজ এ এডিটর। এডিটর না, আমি একদম ভিউয়ার, ভিউয়ার হিসেবে সেভ করছি, সেন্ড দিলাম। তার মানে হচ্ছে এটা সে শুধু দেখতে পারবে, এই দুইজন ব্যক্তি, তার কাছে লিঙ্ক চলে গেছে, তার মেইলে লিঙ্ক চলে গেছে। আপনার মেইল চেক করেন, আমি আমার মেইলটা চেক করতেছি দেখার জন্য। তার মানে এইটা শুধু আমি দেখতে পারবো এমন ভাবে মেইলটা আসবে। গুগল ডকে আপনি কাজ করবেন এমএস ওয়ার্ডের মতো, কিন্তু মূল বিষয়টা হচ্ছে শেয়ার করা। সো এখানে যাব আমি, যদি এখানে ক্লিক করে আপডেটস, আপডেটস এর মধ্যে দেখেন, এই যে এখানে আপডেটস এর মধ্যে পাবেন, এখানে ক্লিক করবেন, আপনি দেখবেন যে আপনাকে ওপেন দিছে। তো আপনি অ্যাজ এ, মানে আপনি তো এটা তৈরি করছেন তাই তো, তৈরি করার স্বার্থে আপনি এটা হয়তো বা দেখতে পাচ্ছেন ওনার হিসেবে। তো আমি যদি এটাকে, আপনি নিজে ই করেন, আরেকজন যদি এখানে, হ্যাঁ আসছে, গুড। আপনি দেখবেন শুধু দেখতে পারবেন, আমি কোনো এডিট করতে পারবেন না, অনেকটা এরকম। আমি এটাকে আরেকজনকে শেয়ার দিই দেখার বোঝানোর জন্য, হ্যাঁ। আমি চাচ্ছি যে এই লোকটাকে শেয়ার দেবো অ্যাজ এ ভিউয়ার, সেভ করে দেবো। তাহলে কিরকম দেখতে হবে আমি এটা বুঝাই। ফর এক্সাম্পল আমি এটাকে যদি অন্য একটা ইমেল দিয়ে দেখতে চাই, তাহলে সেই লোকটা এই ইমেলটাকে, মানে এই ডক ফাইলটাকে জাস্ট দেখতে পাবে, কোনো লিখতে পারবে না, এটাকে কোনো কিছু লেখা যাচ্ছে এভাবে ই করতে পারবে না, কোনো কিছু লেখার মতো সেভ করতে পারবে না এরকম। ওকে, মানে সেভ করার অপশনটা সে পাবে না, যেহেতু এডিটর হিসেবে আমি দিই এটা, ব্যাপারটা এরকম। Okay. যদি এটাকে আমি আহ এমন ভাবে দিই, এটা মানে এডিটর আছে অলরেডি, ভিউয়ার্স হিসেবে আছে এটা। এখন ধরা যাক আমি চাচ্ছিলাম যে এইটাকে সাবমিট করে দিই, রিসাবমিট দিয়ে দিলাম, টার্ন ইন, আমার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে টাইম টু টাইম। তাহলে মোটামুটি আমার ক্লাসরুমের একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এখন কোন একটা কারণে আমি চাচ্ছি যে গুগল যে ডক ফাইলটা আছে, এই ডক ফাইলের ভিতরে যে ইনফরমেশনটা আছে, আহ, আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে। আমি আগের কোন একটা চাই, আগের একটা ভার্সন চাচ্ছি, মানে একটু লেখালেখিতে ভুল হয়ে গেছে, এরকম হইতে পারে। তো এখানে আপনি কিন্তু রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস দিতে পারেন, কারণ এখন তো এডিট করা যাচ্ছে না। আপনি রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস দিলে যেটা হবে, মেইল চলে যাবে, প্লিজ গিভ মি অ্যাক্সেস। কাকে দিচ্ছি, যে ওনার, তাকে অ্যাক্সেস দিয়ে দিলাম, রিকোয়েস্ট সেন্ড টু ওনার, ওনারের কাছে চলে যাবে। এখন আমি যদি ওনার হিসেবে মেসেজ দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমার কাছে মেসেজ আসবে যে দেখো তোমার কাছে তো সে পারমিশন চাচ্ছে, তুমি ওকে পারমিশন দিবা কিনা। দেখেন এখানে আপডেটে যাবেন, রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করা মানে হচ্ছে আপনি তো ওটা এডিট করতে দেন নাই, আপনি তো সবাইকে এডিট করতে দিবেন না। তো যে এডিট করতে চায়, আপনার যদি কোনো গ্রুপ অ্যাসাইনমেন্ট করেন, তাহলে এটাতে ক্লিক করে ওপেন করবেন, ম্যানেজ শেয়ারিং এ যাবেন। ম্যানেজ শেয়ারিং এ গিয়ে আপনি যদি চান এডিট করতে দিবেন, নাহলে দিবেন না। তো আপনার এই যে ম্যানেজ শেয়ারিং এ আসলে একটা অপশন ওপেন হবে, কন্ট্রোল অপশন। এই কন্ট্রোল অপশনটা দিয়ে আপনি এই যে মাসুদুল ইসলাম, এইটাকে আপনি ভিউয়ার থেকে এডিটর দিয়ে দিবেন, ওকে।
তারপরে সেভ দিয়ে দিবেন, তাহলে সে এডিটর হিসেবে কাজ করতে পারবে। তাহলে কি হলো, এখন আমি যদি এই লিঙ্কটা পাই, ফর এক্সাম্পল এখান থেকে আমি যদি মাসুদুল ইসলাম হিসেবে জয়েন করি, তাহলে দেখেন এখন লিঙ্কটা ক্লিক করলে আমি পেয়ে গেলাম। এখন দেখেন আমি কিন্তু আপনাদেরকে আহ, একটা ডক ফাইল তৈরি করা শিখেছি, একটা ডক ফাইল। কিন্তু ডকের মধ্যে যদি আপনার ভুল হয়, আগের ভার্সনটা আনা এখন কিন্তু দেখায়নি। ফর এক্সাম্পল এই যে এই অবস্থায় যে আছে, এই অবস্থায় আমি আরেকটু চেঞ্জ করি, কিছু লেখা চেঞ্জ করি, এবং আমি এটা ছবিটা ডিলিট করে দিই। ওকে, সেভ হয়ে গেল। আমি এটাকে সেভ করা অবস্থায় কেটে দিলাম। ওকে, ডান। আপনি হঠাৎ করে আবার কি করলেন, ঢুকলেন, আপনার কিন্তু ডক ফাইলটা এখন জাস্ট 4টা লাইন লেখা, হঠাৎ করে মনে পড়লো কি না, ছবিটা তো ছিল, ছবিটা গেল কোথায়, কেউ ডিলিট করে দিছে কিনা, কেউ ডিলিট করে দিছে কিনা, ছবিটা কোথায় গেল, লেখাটা কোথায় চলে গেল, কে এডিটটা করলো, এটা একটা ঝামেলা। এখানে কিন্তু অনেক চেঞ্জেস এর বিষয় আছে। আপনি যেটা করবেন, এইখানে দেখেন একটা অপশন আছে হিস্ট্রি, এটা ক্লিক করেন, ডান পাশে একটা অপশন আসছে। এই অপশনের মধ্যে আপনি 5 মিনিট 7 মিনিট পর পর কখন মেজর মেজর চেঞ্জ হয়েছে সেটা দেখাবে। যেমন দেখেন, ডকুমেন্টটা 7টা 11-তে বানানো হয়েছে, আমি ক্লিক করি, তখন কি ছিল ডকুমেন্টটা এটা দেখাবে, 7টা 11-তে বানাইছে মাত্র। ওকে, 7টা 11-তে বানানোর পরে সেটা কিছু লেখা হয়নি, কিছুই হয়নি। আচ্ছা, তারপরে 7টা 17-তে অনেক চেঞ্জ আসছে। 7টা 17-তে কি কি চেঞ্জ আসছে, এই যে এইখানে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন 7টা 11-তে এক লাইন লিখছি, 7টা 12-তে একটা ছবি অ্যাড করছি, 7টা 15-তে ছবিটা ছিল, 7টা 17-তে কি কি হয়েছে, ছবিটা বাদ দিয়ে দিছে। ও, তার মানে 7টা 15 পর্যন্ত যেটা ছিল সেখানে ছবি ছিল, চাচ্ছি যে এইটা আনতে, এইটা। তাহলে এইটাকে সিলেক্ট করে রিস্টোর দিস ভার্সন। ওকে, এটাকে রিস্টোর করে দিলে আপনার ওই ছবিটা ওই আগের ফরম্যাটে চলে আসবে, মানে আগের যে, মানে অনেকটা টাইম ট্রাভেল করার মতো, অনেকটা আগের ভার্সনটা এটা চলে আসলো। তাহলে দেখেন জিনিসটা কিন্তু খুব ইজি, এবং এটা খুব এফেক্টিভ অনলাইনের ক্ষেত্রে। আচ্ছা, তো মোটামুটি এইটুক ছিল হচ্ছে আমাদের গুগল ডক্স এর পার্ট। এইভাবে আপনি ডকের মতো আরো অনেকগুলো অপশন পাবেন। যেমন আমি এখানে ক্লিক করি, এই যে লিঙ্কটা, এই মেনুতে ক্লিক করে আপনি গুগল ডক্স যেমন পাবেন, তেমনি গুগল ডক্স ছাড়াও আপনি গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম সবই পাবেন। আমি ফর্মটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ডিটেলস। স্লাইড, শিট এবং ডক্স, এই তিনটা আমি আপনাদেরকে পরপর 3 ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব। তো আমরা ক্লাসরুমে আবার ফিরে আসি। ক্লাসরুমে আমরা অলরেডি সাবমিট আনসাবমিট এই বিষয়গুলি দেখলাম। তো মোটামুটি আমাদের ক্লাসরুমের একটা ওভারভিউ আমরা জানতে পারবো যে আসলে ক্লাসরুমে কি হয়। এখন আমরা দেখবো যে অ্যাজ এ স্টুডেন্ট যখন ক্লাসরুমে আমরা জয়েন করব, তখন আপনার এই ফাইলগুলো কোথায় জমা থাকে, বা মানে ক্লাউড স্টোর, বা যেটাকে আমরা বলি গুগল ড্রাইভ, এটা কি। দেখেন, এই পুরো প্যানেলের মধ্যে ডান দিকে ক্যালেন্ডার, এবং আর পাশে হচ্ছে ক্লাস ড্রাইভ ফোল্ডার বলতে একটা অপশন আছে। আপনি ক্লাস ড্রাইভ ফোল্ডারে যান, আর আপনি ইচ্ছা করলে গুগল ড্রাইভ যেতে পারেন। গুগল ড্রাইভ, এটা চলে, এটা নিয়ে আমাদের এখন কাজ। তো গুগল ড্রাইভে মূলত drive.google যেটাকে বলে, এটাকে সাইন ইন করেন। গুগল ড্রাইভ চলে আসলো, আপনি এটাকে মানে যে ড্রাইভে আপনার থাকা দরকার সেটাতে নিয়ে আসেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ। ওকে, ড্রাইভে একটা চমৎকার একটা জিনিস, আপনি এখানে অনেক ইনফরমেশন অনেক ওয়েতে শেয়ার করতে পারবেন, অনেক জিনিস জমা রাখতে পারবেন। তো ড্রাইভে কি আছে, এটাই হচ্ছে আমাদের মূলত আজকে দেখার বিষয়, ড্রাইভটা আসলে কি। Okay, আমি 2টা ড্রাইভ দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাবো। গুগল ড্রাইভ হচ্ছে অনেকটা আপনাদের একটা হার্ড ডিস্কের মতো। আপনার বাসায় যেমন একটা হার্ড ডিস্ক আছে, হয়তো বা সেটা 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 512 জিবি, এরকম একটা হার্ড ডিস্ক আপনাকে দিয়ে দিছে, এবং এই হার্ড ডিস্কটা মূলত 15 জিবির আপনাকে দেওয়া হয়। গুগল ড্রাইভ আপনি ইউজ করেন, 15 জিবি ফ্রি। এরপর আপনি ইচ্ছা করলে এটা বাড়াইতে পারেন, আপনি টাকা দিয়ে মাসে মাসে কিনে কিনে। আহ, শুধু আমি আমার আমার পার্সোনাল গুগল ড্রাইভটা হচ্ছে 17 জিবি। এটা হচ্ছে স্পেশাল কেসের কারণে। ওকে, এখন যে নর্মাল গুগল ড্রাইভটা আপনি দেখতে পাইতেছেন, এখানে কিন্তু অনেক ছোট ছোট অপশন আছে। আপনি দেখেন আইকন আছে, কি কি সার্চ করতে চান গুগল ড্রাইভে সেটা অপশন আছে, সেটিংস আছে, আপনার অ্যাকাউন্ট অপশন আছে, নিউ কিছু ফাইল ফোল্ডার আপলোড করা বা কোনো কিছু বানাইতে চাইলে সবকিছুর অপশন দিয়ে দিছে। মাই ড্রাইভ বলতে মানে অ্যাকচুয়ালি আপনার যে ড্রাইভের ইনফরমেশনটা, এটা হচ্ছে মাই ড্রাইভ, মানে হচ্ছে এইখানে আপনার 15 জিবিটা রাখা আছে। এরপর আপনি
মাই কম্পিউটার, যদি আপনার কম্পিউটারের সাথে গুগল ড্রাইভটা কানেক্ট থাকে, এবং ওটা আমি দেখাই দিব আমার কম্পিউটারের সাথে কিভাবে কানেক্ট করা হয়েছে। শেয়ার্ড উইথ মি মানে আপনার গুগল ড্রাইভের না, বাইরের কোনো ইনফরমেশন, বাইরের কেউ আপনার সাথে শেয়ার করছে, এটা আপনার সাথে যায় না, জাস্ট লিঙ্ক দিয়ে দিছে, সেটা দেখাবে। রিসেন্ট, বর্তমান আপনি কিছুক্ষণ আগে কি কি নিয়ে কাজ করছেন সেটা, এগুলো স্প্যাম যদি থাকে, যদি কোনো ইনফরমেশন সেটা আপনি ডিলিট করে দিচ্ছেন, সেগুলো ট্র্যাশে থাকবে। যেমন আমি এটা ডিলিট করে দেখাই আপনাদেরকে, ফর এক্সাম্পল আমি এই ডেমো বা হচ্ছে এইটা এবং এইটা এগুলি ডিলিট করে দিলাম। ওকে, জাস্ট সিলেক্ট করলাম, ডিলিট বাটন ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, তাহলে ট্র্যাশে থাকবে। ট্র্যাশে আছে, এটা 30 দিন পর্যন্ত থাকবে, 30 দিন পর্যন্ত থাকে। আমি এটাকে এমটি যদি দিই, ডিলিট ফর এভার, তাহলে পুরোপুরি ডিলিট করে দিবে সে। ওকে, আচ্ছা, নিচের দিকে দেখবেন যে স্টোরেজটা, মানে আপনার এখানে 15 জিবির মধ্যে মাত্র 24 মেগাবাইট ফ্রি ইউজ করছেন আপনি। স্টোরেজটা ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় কত পার্সেন্ট ইউজ হয়েছে, ব্যাপারটা খেয়াল করেন। গুগল ড্রাইভ মাত্র 23 মেগাবাইট নিছে, আর জিমেইল মাত্র 5 মেগাবাইট নিছে। তার মানে জিমেইলের মধ্যেও যা রাখছেন, গুগল ড্রাইভে যা রাখছেন, এরকম করে সব 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 যত ধরনের সার্ভিস আপনি নেন এক্সেপ্ট ইউটিউব, সব জায়গায় এই 15 জিবিটা মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তার মানে আপনি যখন ইউজ করবেন তখন সব জায়গা থেকে কিন্তু মেইলটা ডিলিট করে দিবেন, আনইউজড যে সকল ফাইলগুলি আছে সেগুলি ডিলিট করে দিবেন, এরকম করে আপনি কাজ করবেন। তো এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে গুগল ড্রাইভটা আসলে কতটুকু জায়গা আপনার কোথায় কোথায় ইউজ। ক্লিন আপ দিতে পারেন, এটা ক্লিন আপ দেওয়ার সুবিধাটা কি, যে আপনি তো জানেন না যে কোন ফোল্ডারে কয়টা ভারী ভারী ফাইল আছে, সে আপনাকে দেখাই দিবে যে স্প্যাম ইমেইলে কয়টা আছে, লার্জ ফাইল কয়টা আছে, রিভিউ করতে পারবেন যে ঠিক আছে আমার তো জায়গা দখল হচ্ছে, কি কি জায়গায় সমস্যা আছে সেগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট না করলে কোনো সমস্যা নেই। আমরা ড্রাইভে যাব, মূলত আমাদের টার্গেটটা হচ্ছে ড্রাইভে যাব। ড্রাইভে আপনি যা ইচ্ছা সেটা ব্যাকআপ রাখতে পারেন। ড্রাইভে আপনি রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার আপলোড করতে পারেন। ধরেন আমি এখানে টেস্ট ফোল্ডার, এই টেস্ট ফোল্ডার, ধরেন এটা ডিজিটাল, ডিজিটাল এটা ক্রিয়েট করলাম, তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট হলে এখানে আপনাদের ইনফরমেশন গুলো আমরা হতে পারবো রাখবো। এই ফোল্ডারটার উপর কি করার, রাইট বাটন ক্লিক করি, ইচ্ছা করলে এটাকে আমি রিনেম করতে পারবো, ইচ্ছা করলে এটাকে আমি অর্গানাইজ করতে পারবো। অর্গানাইজ বলতে আমি এটাকে ধরেন ভাবছি বেগুনি কালার, অন্য একটা আরেকটা কালার দিয়ে এখানে আগে ছিল, ফর এক্সাম্পল এইটা দিতে হবে, এই কালারটা দিয়ে এটাকে আমি স্টার করতে পারি, অর্গানাইজ স্টার দিয়ে দেবো, মানে ইম্পর্টেন্ট একটা। আহ এইটা আপনি থাকলে ফোল্ডার ইনফরমেশনটা দেখতে পাবেন ডিটেল, কিন্তু আপনি ডান পাশে দেখবেন ফোল্ডার ডিটেল ইনফরমেশন দেখা যাবে, কতগুলো ফাইল আছে, কত ফোল্ডার আছে, কবে তৈরি করা হয়েছে। এই ফাইলে কোনো একটা ফোল্ডার ফাইল আপলোড করতে হবে। কিভাবে, ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, কিছুই নেই, এখানে আমি আপলোড করবো, রাইট বাটন ক্লিক করে ফাইল আপলোড। ওকে, এই পিডিএফটা আপলোড করবো, এই দেখেন নিচে আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে এবং সেই চিহ্নটা ফোল্ডার আপলোড করতে, পুরো ফোল্ডার ধরে আপলোড করে দেবে। যেমন আমি আবার আপলোড দিই, কিন্তু এইভাবে দিব না, এবার আমি দিব, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই দুইটাকে আমি একটা ফোল্ডারে রাখি, নিউ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি এই দুইটা ইনফরমেশন রেখে দিচ্ছি, তার মানে এই ফোল্ডার পুরোটা ধরে আমি আপলোড করতে যাচ্ছি, একটা একটা করে ফাইল না। তাহলে কি করব, খুব ইজি, এটা সিলেক্ট করে ধরে ড্র্যাগ করে দিব। ওকে, জাস্ট ড্র্যাগ করে দিলাম, দেখেন নিচে দুইটা ফাইল আপলোড হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে, ফোল্ডারটা এখানে চলে আসে। তার মানে আপনি কয়েকভাবে কিন্তু ফোল্ডার ফাইল আপলোড করতে পারেন। মোটামুটি এটা হচ্ছে আপলোড করার বিষয়। আপলোড ছাড়াও আপনি কিন্তু অনেক কিছু ক্রিয়েট করতে পারেন, ফোল্ডার আপলোড এখানে লেখাই আছে নিয়ম কানুন অনেক কিছু, আপনি কন্ট্রোল অল্টার সি অল্টার ইউ এরকম ইনফরমেশন গুলি শর্টকাট ইউজ করতে পারেন। আচ্ছা, এবার আমার মাই ড্রাইভে আবার ব্যাক করি। এটা এখানে উপরে যে মেনুটা দেখতেছে না, এটাকে বলা হয় ব্রেড কাম মেনু। ব্রেড কাম মানে হচ্ছে কি আপনি ভেঙে ভেঙে কোন মেনু থেকে কোন মেনুতে যাচ্ছেন সেটার লিস্ট দেখেন। আপনি মাই ড্রাইভে ক্লিক করলে আগের মেনুতে ফেরত যায়, অনেকটা এরকম বিষয়। এখন আমি আপনাদেরকে এটা শেয়ার দিব, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। ধরেন আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারটা সবাইকে শেয়ার দিয়ে দেখাইতে, তাহলে কি করবেন, শেয়ারে ক্লিক করব, এবং আমার ঠিক মনে আছে যে আমি এখানে একজনকে শেয়ার দিছিলাম, তাকে আমি এই শেয়ারটা দিব।
এবং একই সাথে আমি নিজেকে একটা শেয়ার নিব। এই শেয়ারটা এখানে কপি করলাম ডট কম, এবং আমি একটা নিজেকে একটা শেয়ার দিব। আসলে ওকে, দুইটাকে দিলাম এবং দুইজনকে আমি কি হিসেবে শেয়ার দিব, ভিউয়ার, শুধু ভিউয়ার দিয়ে দিলাম, মানে কেউ যেন আপলোড করতে না পারে এখানে, এতটুকু। তাহলে দুইজনকে আমি ভিউয়ার হিসেবে দিলাম, সেন্ড করে দিলাম, শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করেন শেয়ার হয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো চেঞ্জ করতে পারবে না। তো আমি মেইলে যাই, যাকে শেয়ার দিচ্ছে সে মেইলে গিয়ে দেখতে পাবে যে আমার শেয়ার অপশনটা আসলে কাজ করতেছে কিনা। আমি কি আসলে কি দেখতে পাবো অ্যাকচুয়ালি, এই যে আমার এখানে চলে আসছে একাডেমিক স্টোরেজ, ফোল্ডার শেয়ার করছে আমি, এবং ওই শেয়ারটাতে ক্লিক করলাম। এখান থেকে ওপেন দিই, ওপেন দিলে কি হবে, চলে আসলাম। চলে এসে দেখবো যে ও আচ্ছা, আমার কাছে দুইটা ফাইল শেয়ার দিয়েছে ফোল্ডার সহকারে। এইখানে কিন্তু কোনো আপলোড করা যাবে না, কারণ এটা হচ্ছে আপনার নিজস্ব। আমি যেটাকে চেঞ্জ করে দিই, কারণ আমি তো শেয়ার হিসেবে নিচে হচ্ছে অ্যাজ এ মাসুদুল ইসলাম বা আপনি যাকে দিছিতে তার হিসেবে দিচ্ছি, তো সে শুধুমাত্র ওই শেয়ার হিসেবে পাবে। দেখেন শেয়ার উইথ মি, এই দেখেন শেয়ার উইথ মি, এটা হচ্ছে যাকে শেয়ার আমি করছি তাকে শেয়ার উইথ মি দিলাম। এই দেখেন শেয়ার উইথ মি কে দিছে, বিউটিএনএক্স, মানে আমি দিছি ডিজিটাল লিটারেসি ক্লাস। সে ভিতরে ঢুকবে, ঢুকে জাস্ট ডাউনলোড করতে পারবে, কিছু করতে পারবে না, জাস্ট রাইট বাটন ক্লিক করবে, ওপেন করতে পারবে, ডাউনলোড করতে পারবে, আর তেমন কিছুই না। ওপেন করার মানে হচ্ছে আপনি ইচ্ছা করলে প্রিভিউ দিলে একটা প্যানেলে দেখাই দিবে যে আসলে জিনিসটা কি অ্যাকচুয়ালি শেয়ার হয়ে গেল। এছাড়া আপনি ইচ্ছা করলে এই সেম জিনিস শেয়ারে গিয়ে আপনি সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন, সবার জন্য, কারোর জন্য রেস্ট্রিক্টেড কথাটা উঠে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিছেন, সবাই দেখতে পাবে। কপি লিঙ্ক দিলে, ডান দিলাম। কপি লিঙ্ক মানে হচ্ছে আপনি লিঙ্কটা কপি করে কাউকে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, আপনি কাউকে দিয়ে দেন। আমি একজনকে আপনাদেরকে দিয়ে দিতেছি এই লিঙ্কটা, ওকে, এখান থেকে এখানে লিঙ্ক দিয়ে দিলাম। তার মানে যে কেউ এই লিঙ্কে ক্লিক করলে এই ফোল্ডারটা দেখতে পাবে। এবং এইভাবে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আপনারা শেয়ার করতে পারবেন, সকলের কাছে আপনি নোটিশ পৌঁছানো, ছবি পৌঁছানো, পার্সোনাল ছবি আপলোড করা, সবকিছু করতে পারবেন। শুধু এইটা খেয়াল রাখবেন যে আপনি শেয়ার করছেন কি না, এই বিষয়টা, লিঙ্কটা কাকে কাকে দেওয়া আছে আর কি। এবং কে ওনার এটা দেখবেন, কবে মডিফাই হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, ফাইল সাইজ কত সেটা বুঝতে পারবেন। এবার আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, দেখেন, যদি এইটাকে আমি ডাউনলোড করতে চাই, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড দিব। ডাউনলোড দিলে যেটা হবে, যেহেতু এখানে অনেকগুলো ফাইল আছে, জিপ হবে, প্রথমে জিপ করবে, অনেক টাইম লাগে এটা, তো একটু ধৈর্য ধরে বসে থাকতে হয়। যত বেশি ফাইল থাকবে তত টাইম লাগবে। জিপ হয়ে গেছে দেখেন, জিপ হওয়ার পর আপনার কিছু করা লাগবে না, উপরে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড করে ওপেন ফোল্ডার দিলেন, আপনি ওখানে চলে যাবেন ডাউনলোড লিঙ্কে। ওকে, আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আনজিপ করেন। এই আনজিপ করার বিষয়টা আমি আপনাদেরকে ক্লাসে দেখাই দিব, দেন আপনি দেখবেন যে হ্যাঁ আপনার সব ডাউনলোড হয়েছে। এইভাবে করে বিভিন্ন অ্যাসাইনমেন্টের লিস্ট বা অনেক অনেক বেশি সংখ্যক ডেটা থাকলে আমি, ফাইল থাকলে ডাউনলোড করে নিতে পারি। তাহলে মোটামুটি এতটুকু আমরা বুঝতে পারছি যে কিভাবে ফাইল আপলোড করতে হয়, কিভাবে ফাইল ডাউনলোড করতে হয়। এটা দেখার অনেক ওয়ে আছে, যেমন এখন আমরা লিস্ট আকারে দেখি। আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ফোল্ডার আকারে দেখতে পারেন, যেটা আপনার সুবিধা। ওকে, আমরা লিস্ট আকারে দেখার চেষ্টা করি। আপনি যদি চান কোন একটা স্পেসিফিক ডাটা সম্পর্কে জানতে, যেমন এই জিনিসটা খেয়াল করেন, এইটা একটু আগে কিন্তু এটা আমি ভালো করে দেখাই আরেকবার। ফর এক্সাম্পল এটাতে অ্যান্সার 1 লেখা আছে, তার মানে এটা একটা ফাইল ফোল্ডার, একটা ফাইলের মধ্যে লেখা আছে এই নামে। আমি যদি আরেকবার এটা আপলোড দিই, আমি একটু বুঝাই আমাদের। ধরেন আমি কোশ্চেন 1টা আবার চেঞ্জ করি, মনে করেন আপনি কিছুটা আপডেট করছেন, একটা ছবি নিয়ে এসে, হ্যাঁ, ইনসার্টে যাই বোঝার জন্য। ডেস্কটপে যাই, ছবিটা নিয়ে আসলাম, ওকে, এইটা সেভ দিলাম, এইটাকে আমি পিডিএফ করে আপলোড, এক্সপোর্ট, এই যে এই নামে আপলোড করলাম, এই নামে রিপ্লেস করে দিলাম। তার মানে হচ্ছে জাস্ট ওই লেখাটাই আপলোড হয়ে গেল। আপলোড বলতে মানে আপডেট হয়ে গেল আর কি। তাহলে দেখেন একই নামে আছে, কিন্তু এখানে কিছু ছবি আছে আলাদা। এইটাকে ধরে আমি যদি এখানে আপলোড দিই, তাহলে কি হবে, আপনাকে একটা অপশন দিবে যে দেখো এটা তো আগেও ছিল, তুমি আবার কি আপলোড করতেছো, তুমি কি দুইটাই রাখতে চাও নাকি রিপ্লেস করতে চাও, তা আপনার ইচ্ছা। সাধারণত আমরা রিপ্লেস করে দিই, তাহলে আগেরটা চলে যায়, পরেরটা আসে। আপলোড করে দিলাম, রিপ্লেস করে দিয়ে গেল, ভার্সন 2 লেখা আছে দেখেন। তাহলে এই ফাইলটা ভার্সন 2 এখানে দেখা দিতেছে। এর মানে এটা আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে একটু আগে যেমন একটা লেখা ছিল না, এখানে ছবি সহকারে লেখাটা আসছে, মানে এটা হচ্ছে রিপ্লেস করা। তো আমি এটাও বুঝলাম যে
একই নামের মাল্টিপল ফাইল যদি থাকে, ইচ্ছা করলে আপনি রিপ্লেসও করতে পারেন, আবার আপনি আপলোডও করে ফেলতে পারেন সরাসরি দুইটা ফাইল। এবার আমি এটাকে একটু চেঞ্জ করি, কারণ এটা আমি চাচ্ছি এটার মধ্যে নিয়ে যেতে, এই লেখাটা এই টেক্সটের মধ্যে নিতে যাচ্ছি। তাহলে এই লেখাটাকে ধরে আমি এইটা ড্র্যাগ করে দিব, ড্র্যাগ করে মুভ দিয়ে দিব, শেষ, চলে গেছে, ডান। তার মানে এখানে এখন দুইটা ফাইল, তিনটা ফাইল চলে আসছে একই রকম টাইপের। এটা হচ্ছে 103 কিলোবাইট, 117 কিলোবাইটের ফাইল, হয়ে গেল। আচ্ছা, মাই ড্রাইভে চলে যায়। এবার আমরা দেখবো যে সার্চ কিভাবে করবো। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে কারো অ্যান্সার শিট সার্চ করবে, তাহলে অ্যান্সার, অ্যান্সার লিখে ইন্টার দিলাম। অ্যান্সার রিলেটেড কোন কোন ফাইল আছে সব এখানে দেখাই দিবে, অনেক ফাইল দেখাই দিবে। আমি চাচ্ছি টাইপ দেখতে, শুধু পিডিএফ চাচ্ছি, পিডিএফ। তাহলে পিডিএফ আছে, অ্যান্সার লেখা, এরকম দুইটা ফাইল এখানে আছে, দেখাই দিবে। তাহলে এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের সার্চ করতে পারেন ইনফরমেশন। এখানে অ্যাডভান্স সার্চ আছে, অ্যাডভান্স সার্চের মধ্যে আপনি দেখতে পারেন যে কোথায় কোথায় সার্চ করলে কি পাওয়া যায়। তো এগুলো হচ্ছে মূলত আপনি নিজেরা ট্রাই করার মতো, মানে প্র্যাকটিস করার মতো অবস্থা। আচ্ছা, মাই ড্রাইভে মোটামুটি আমি আপনাদেরকে অনেক কিছু দেখাই দিস। এখন যেটা বাকি থাকে সেটা হচ্ছে, আপনার ডেস্কটপ মোডে আপনি কিভাবে কাজ করবেন। ডেস্কটপ মোডে কাজ করাটা মাই ড্রাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাই যে গুগল ড্রাইভ ডেস্কটপ, এটা লিখলাম। গুগল ড্রাইভের একটা ডেস্কটপ ভার্সন আছে। তো আপনি আহ, যে কোনো একটা গুগল ড্রাইভ লিঙ্কে যান, ইনস্টল, এই দুইটা নেন, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ। গুগল ড্রাইভ ডেস্কটপ লিখলে, ডাউনলোড ফর উইন্ডোজ দিলে আপনি একটা, মানে সেট আপ পাবেন 278 মেগাবাইটের। এটা ইনস্টল করবেন, আমি এটা ইনস্টল করাই আছে। ইনস্টল করলে আমি জাস্ট একটু বুঝাই দেওয়ার জন্য, ইনস্টল করার পরে আপনি দেখবেন যে একটা এরকম একটা ড্রাইভ, এরকম একটা পাবেন, এই যে গুগল ড্রাইভ এরকম একটা প্যানেল পাবেন। তো এই প্যানেলটা মূলত এরকম দেখতে থাকে, এরকম থাকে। প্যানেলটাতে আপনি লগ ইন করবেন, হ্যাঁ আমি এটা লগ ইন দেখাইতে পারতেছি না এই মুহূর্তে। এটাতে লগ ইন করে দিবেন। লগ ইন করার পরে আপনি আপনার নিজের মেইলটা লগ ইন করলে আপনি কিছুক্ষণ পরে এরকম একটা অপশন পাবেন, দেখাই দিই। লগ ইন করা শেষ, অটোমেটিক্যালি গুগল ড্রাইভ নামের একটা পাবেন, ড্রাইভ পেয়ে যাবেন এখানে, এটা অটো তৈরি হয়ে যাবে। এবং এটা দেখাই দিবে যে আপনার গুগল ড্রাইভের জায়গা কতটুকু। যেমন আমার এখানে 17 জিবি, নর্মালি সবার 15 জিবি থাকে, কিন্তু আমার 17। তো এখানে আপনি কি করবেন, মানে দেখবেন যে হ্যাঁ এইটা হচ্ছে আমার গুগল ড্রাইভ। এই যে আপনি লগ ইনটা করছেন, এটা, এটার ইম্পর্টেন্ট পার্ট কি, যে আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন যে এই মুহূর্তে আপনার কোন গুগল ড্রাইভটা লগ ইন করা আছে, কত জিবি। আপনি ইচ্ছা করলে আরেকটা অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন, বাট এখান থেকে আপনি সেটিংসে গিয়ে প্রিফারেন্সে যাবেন। ওকে, প্রিফারেন্সে গিয়ে আপনি গুগল ড্রাইভ সিলেক্ট করবেন, এবং এইখানে আপনি দেখবেন যে আসলে স্ট্রিম ফাইল এটা সিলেক্ট করা আছে কিনা। এটা কেন আছে, এটা আসলে মূলত অনেক ডিসকাশনের বিষয়, বাট এটা দিয়ে দিবেন কারণ হচ্ছে আপনি ডেস্কটপে একটা কিছু কপি করে পেস্ট করে দিবেন, আপনার অনলাইনে যাওয়া লাগবে না। ড্রাইভে সিঙ্ক হয়ে যাবে, ড্রাইভের থেকে আপনার অনলাইনে চলে যাবে। মাই কম্পিউটারে যদি সিলেক্ট করেন, বা গুগল ড্রাইভ যেটাতে আপনি সিলেক্ট করেন না কেন, সেখানে ক্লিক করে দেখবেন, মানে এই দেখেন উপরে একটা সেটিংস আছে। সেটিংসে ক্লিক করলে দেখবেন যে এখানে এই অ্যাকাউন্টটা যে আপনার আছে, এই অ্যাকাউন্টটা কি নামে আছে এটা খেয়াল করেন, যে জি ড্রাইভ হিসেবে আছে, জি ড্রাইভ, খেয়াল করেন, জি ড্রাইভ। তো ড্রাইভ লেটার হচ্ছে জি। এবং আপনি আরেকটু নিচে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অরিজিনাল কোয়ালিটি, মানে আপনি যাই আপলোড করবেন সেই কোয়ালিটিতে সে আপলোড করবে। যে কোনো ফাইল আপলোড করবে, মানে কোনো কিছু মিস করবে না। ওকে, মানে একটু কমাই দিবে কোয়ালিটিটা, এটা করবে না। এবং অবশ্যই লঞ্চ গুগল ড্রাইভ হোয়েন ইউ আর লগ ইন কম্পিউটার, কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে এটাকে লঞ্চ করে, এটা যেন স্টার্ট হয়, এটা আপনি খেয়াল রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গুগল ড্রাইভ তো একটা 17 জিবির ড্রাইভ, এটা তো অনলাইনের বিষয়, এটা তো আছে হচ্ছে গুগলের প্রতিষ্ঠানে, আমেরিকা বা সামথিং অন্য জায়গায়। তাহলে এটা আপনার কম্পিউটারে যদি রাখেন, তাহলে তো ও তো বুঝবে না, ও তো আপনাকে, আপনার ফাইল তো আপনার কম্পিউটারে রাখতেছে, তাহলে এখান থেকে ওখানে কিভাবে যাবে।
এই জন্য গুগল ড্রাইভ কি করবে, আপনার কাছে বলবে যে তোমার হার্ড ডিস্কের 17 জিবি আমাকে দাও। তার মানে আপনি আপনার হার্ড ডিস্কের কোনো একটা পার্টে 17 জিবি ওকে দিয়ে দিবেন। তো আমি এখানে এ ড্রাইভটা দিয়ে দিচ্ছি, দেখেন। এ ড্রাইভ চেঞ্জ করে আপনি ড্রাইভ চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। তো আমি করছি কি, এ ড্রাইভটা দিয়ে দিচ্ছি। এ ড্রাইভ মানে হচ্ছে এইটা, এই ড্রাইভটার 17 জিবি ওকে দিয়ে দিচ্ছি। তার মানে সে আসলে যাই সেভ রাখুক না কেন, এ ড্রাইভ থেকে সেভ রাখে। এবং এখানে আমি সেভ রেখে আমি এটা ডান করে দিচ্ছি। তার মানে এইখানে যা হচ্ছে, জি ড্রাইভে যা আমি রাখবো সেটা এ ড্রাইভ থেকে এ ড্রাইভের জায়গাটা দখল করে ফেলছে। ওকে, 17 জিবি বেশি কিছুই না আসলে গুগল ড্রাইভের জন্য। আপনি এরকম 3টা গুগল ড্রাইভ রাখতে পারেন, সমস্যা হবে না। আচ্ছা, এখন এটা সুবিধাটা কোথায় দেখেন। একটু আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আপলোড ডাউনলোডের বিষয়টা। তো আমি আপনাদের আমার মেইন যে এই যে একটু আগে যেটা আমি লগ ইন করলাম, এটাতে দেখেন এই ড্রাইভে কিন্তু অ্যাকচুয়ালি কোনো আমার এই ডিজিটাল লিটারেসির কোনো ফোল্ডার নাই কিন্তু। ওকে, আপনারা ভালো করে দেখেন, এখানে কোনোটাই ফোল্ডার নাই। এখন আমি কি করলাম, এই টেস্ট ফোল্ডারটা কপি করে কন্ট্রোল C দিলাম, কপি করলাম, এবং দিস পিসি থেকে আমি গুগল ড্রাইভে চলে গেলাম, গুগল ড্রাইভ থেকে মাই ড্রাইভে চলে গেলাম, মাই ড্রাইভ থেকে আমি এখানে এইখানে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট হয়ে গেল। পেস্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ এখানে একটা ক্লাউড সাইন আসবে। কিছুক্ষণ ওয়েট করবেন যে ক্লাউড সাইনটা আসে কিনা, অথবা একটু দেখে নিতে পারেন যে সেটা আপলোড হচ্ছে। এই দেখেন আপলোড হচ্ছে, এখানে সিঙ্ক হয়ে গেছে, ডান, 100% ওকে। একটু রিফ্রেশ দিয়ে দেখেন, F5 দিয়ে দেখবেন কি, এই দেখেন টেস্ট ফাইলটা ক্লাউড সাইন আসছে। তার মানে এটার ভিতরে যান, তার মানে এই দুইটার মধ্যেও ক্লাউড সাইন আসছে, মানে ক্লাউড মানে হচ্ছে ক্লাউডে চলে গেছে সে। ওকে, এখন আমি এটা কেটে দিই। এখন আমি যদি এখানে দেখি, এই জায়গায় দেখবেন অটোমেটিকলি এখানে টেস্ট এসে গেছে। তাহলে আপনি দিছেন হচ্ছে মানে ডেস্কটপে, সেটা চলে আসছে কোথায়, ড্রাইভে। আবার দেখেন আমি যদি এইখান থেকে এটা ডিলিট করে দিই, ওকে চলে গেছে। এবং আমি যদি ট্র্যাশে যাই, ট্র্যাশে গিয়েও ডিলিট করে দিই, ফাইল এমটি দিয়ে ডিলিট করে দিলাম সব, ডান, সবই ডিলিট করে দিলাম। তখন ও কি করবে, ও এখান থেকে দেখবে যে অ্যাকচুয়ালি মানে ও ফাইলটা কিন্তু কিন্তু অফলাইনে আছে এই মুহূর্তে, এখন অনলাইনে সে চেক করবে এবং দেখবে যে টেস্ট নামে কিছু নাই, চলে গেছে। তার মানে আপনি কিন্তু অফলাইন থেকে অনলাইন গুগল ড্রাইভ ডেস্কটপের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। এটা খুব একটা হ্যান্ডি একটা জিনিস। এটা আপনারা আশা করি ইউজ করার চেষ্টা করবেন ড্রাইভের ক্ষেত্রে। তো এইটুকু মোটামুটি আমাদের গুগল ড্রাইভের জন্য এনাফ। এছাড়া আপনি যদি আরো কোনো কিছু জানার দরকার পড়ে, নিজের আপলোড দিয়ে দেখবেন, ডাউনলোড করে দেখবেন বিভিন্ন জায়গা থেকে। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে মনে রাখবেন যে ট্র্যাশে 30 দিন পর্যন্ত থাকে। একটা জিনিস ডিলিট করে দিলে, ট্র্যাশ থেকে ফুল ডিলিট করে সেটা একদমই ডিলিট হয়ে যায় আর পাওয়া যায় না। আর আপনি খেয়াল রাখবেন যে আপনার মাই ড্রাইভটা হচ্ছে মেইন। এই ড্রাইভে আপনি যত কিছু আপলোড করেন সেটাকে আপনি শেয়ার দিতে পারবেন আরেকজনকে। আর শেয়ার উইথ মি যেটা আছে সেটা হচ্ছে আপনাকে কেউ শেয়ার দিচ্ছে সেটা আপনি দেখতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। এরকম হোমে হচ্ছে আপনি রিসেন্টলি যে টোটালটা আপলোড করেন সেই দিবেন। এইটাই। মোটামুটি এটা হচ্ছে আপনাদের ড্রাইভ রিলেটেড গুগল। তো আমি মোটামুটি আমাদের সেশনটা এখানে শেষ করতেছি, এবং আমি এখন আপনাদের কাছে কোশ্চেন আনসার সেশনটা নিবো আর কি।